10 জানুয়ারি 2026। তর্জমান কাবিল লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহিব দামাত বারাকাতুহুমের খতমে বুখারী উপলক্ষে আজিম শান ইসলাহি বয়ান জামিয়া নুরিয়া ইসলামিয়া ভারতখোলা সিলেট। ওখানে বলবো চেয়ারে বসে কথা বলি না কিতাব বন্ধ করে এক জায়গায় পর্দা দিয়ে কাপড় দিয়ে তোমরা বসো ইনশাআল্লাহ। কিতাব হরাইলাও হযরত তো চেয়ারে বসবেন, কিতাব নিচে পড়িয়ে দেখছো হরাইলাও কাপড় দিয়ে হরাইয়া সব বসো, হরাইয়া সব বসো। ওষুধ নিয়ে আসছে আরো একটা মুসলিম শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত কুল্লু মুসাওয়ির ফিন্নার, যারা কোনো মানুষ বা প্রাণীর ছবি বানাবে এরা সব জাহান্নামে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী মুসতারে মুসলিমে লিখছেন যে ইন্না তাসওয়ির ক্বালা উলামা ইন্না তাসওয়ির সূরাতুল হায়াওয়ান হারামুন শাদীদুত তাহরীম ওয়া মিনাল কাবায়ের। কোন প্রাণীর ছবি তোলা সমস্ত ফুকাহাদের দৃষ্টিতে কঠিন হারাম কাজ এবং গুনাহ কবিরা। এবং ইবনে আবিদিন শামী ফতোয়া শামীতে একই কথা লিখছেন যে সমস্ত ফুকাহায়ে কেরামের ব্যাপারে একমত যে প্রাণীর ছবি বানানো হারাম, কঠিন গুনাহ। আমরা কি হারাম কাজ করবো না এর থেকে বিরত থাকবো? আল্লাহ আমাদের হেফাজত করেন। আমরা আল্লাহর
করতেছেন, কোন সুন্নতের মোতাবেক কাজ করতেছেন না, আল্লাহর দ্বীনের খেলাফ কাজ করতেছেন। আল্লাহ এদেরকে ফিরবার তৌফিক দেন। চলো তোলা ভাই কারণ তোমরা বসো ইনশাআল্লাহ, এখানে বসে তোমাদের হাদিসের তাকরীর করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ পাগড়ি দিয়ে দিয়েছেন, সুন্দর লাগতেছে। হ্যাঁ, ফেরেশতার মতো লাগতেছে সব, ফেরেশতাদের নূরানি কাফেলা, ফেরেশতাদের কাফেলা। আল্লাহ আপনি কবুল করেন এদেরকে, আমাদের আকাবের দ্বীনের ওয়ারিস বানান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu falā mudilla lahu wa man yudlilhu falā hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم توزع الموازين يوم القيامة فتوزن الحسنات والسيئات فمن رجحت حسناته على سيئاته مثقال حبة دخل الجنة ومن رجحت سيئاته على حسناته مثقال حبة دخل النار. وقال عليه الصلاة والسلام كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. قل شكل سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم. এর সৌরভ ভাই অপারেটর কোথায়, কেন যেগুলো লাগায় তো সে গুনা টুনা দিয়ে লাগায়, হাতে লাগে ঝামেলা। লাগায় তো একটা সুতা দিয়ে, মোটা সুতা দিয়ে লাগাইতে পারে, গুনা দিয়ে লাগায় তো হাতে লাগে। সব মাইকওয়ালাদের বলো যে ভাই এটা গুঁড়া দিয়া তাদের অ্যাডভার্টাইজ না বাঁধে, সুতো দিয়ে বাঁধে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন, নেক আমলের জিন্দগি দান করেন, আমল নামাকে নেক আমলের মিজানকে আল্লাহ তাআলা আমাদের জন্য ভারী করে দেন, আউলিয়া সিদ্দিকিনের মধ্যে আমাদেরকে শামিল করেন, এই জামিয়া নূরিয়াকে আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন, মোহতারাম সাহেবকে সুস্থ রাখেন, সুস্থতার সঙ্গে ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করেন।
এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা জুড়ে আছেন, পরিচালক মণ্ডলী, আসাতেজা, কমিটির দায়িত্বশীল বৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, সমস্ত মুসলমান ভাই, সকলকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করেন, সকলের হায়াতে বরকত দান করেন। আজকে এখানে দুই বিষয় একসঙ্গে করছেন ওনারা। একটা হলো যে হাদিস শরীফের বিখ্যাত কিতাব বুখারী শরীফের খতম, আর একদিকে দ্বীনি মাহফিল। মুসলমান ভাইরা আসছেন আল্লাহর দ্বীনের কথা শুনবেন। আল্লাহ তাআলা দুইটাকে কবুল করেন। হ্যাঁ, আর ভাই, কোরআন শরীফের যে আয়াত পড়লাম, এতে মহান রব্বুল আলামিন বলেন, যে সকল বান্দারা ঈমানওয়ালা, ভালো আমলের জিন্দেগিওয়ালা, এরা সব জান্নাতুল ফিরদাউসে যাবে। এবং আল্লাহ পাক বলছেন, এটা একদম গ্যারান্টি দিয়ে বলতেছি আমি, ইন্না লিত্তাহকিক, এটা একদম ফাইনাল গ্যারান্টিযুক্ত বিষয়। সিনাতে যাদের ঈমান আছে, জিন্দেগি বানাবে নেক আমলওয়ালা, তারা নিশ্চিত জান্নাতুল ফিরদাউসে যাবে। আমরা এখানে যারা বসছি, এখানে কি কেউ কাফের মুশরিক আছে? ইহুদি খ্রিস্টান আছে? যারা আসছে তারা সকলে ঈমানওয়ালা না? হ্যাঁ, আল্লাহ পাক তো সকলকে ঈমানের দৌলত দিয়ে দিয়েছেন। তো আর একটা জিনিস লাগবে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য, সেটা কি? নেক আমল। আমার কথা বুঝতেছেন ভাইরা? খুব খেয়াল করে শুনবেন। কোরআন শরীফের আয়াত এবং হাদিস শরীফ আমরা পড়ি, পড়াই, শোনাই, বুঝাই, বুঝি, কিন্তু না বুঝানো হয়, না আমরা বুঝতে পারি। সব অপরিষ্কার, অস্পষ্ট কথাবার্তা থাকে। কথা বুঝেন নাই? একটা লোকের সঙ্গে চুক্তি হলো, সে এই বিল্ডিং এর কাজ করবে, তো তাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। বিল্ডিং এর কাজ কতটুকু করতে হবে তার? একজন ইঞ্জিনিয়ার সে কাজগুলো যে করবে, কতটুকু কাজ করবে? অথবা আরো সহজে ধরেন যে বিল্ডিং এর কাজ শুরু হলো, রাজমিস্ত্রি সকাল থেকে 8টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত কাজ করবে, তাকে রোজ দেওয়া হবে 1000 টাকা। এই রাজমিস্ত্রির কাজের একটা শুরু শেষ নাই, একটা পরিষ্কার কথা নাই, কতটুকু কাজ তার করতে হবে, এটা কথা পরিষ্কার থাকে না অপরিষ্কার? এই রাজমিস্ত্রির কাজ কি ইট টানা, রড বিছানো, হ্যাঁ, এবং ঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, সারাদিন ময়লা আবর্জনা জমা হয়েছে এগুলো সব পরিষ্কার করে দেওয়া, হ্যাঁ, এরপরে হুজুরদের রুমে রুমিয়ে খানা পৌঁছাইয়া দেওয়া, হুজুরের মাথায় তেল দিয়ে দেওয়া, পা টিপে দেওয়া, জুতা পরাইয়া দেওয়া, মোজা পরাইয়া দেওয়া, এগুলি সব রাজমিস্ত্রির কাছে? এগুলো সব? কিন্তু যদি রাজমিস্ত্রি নিজের যেটা কাজ সেটা ঠিক মতো করেন, কিন্তু হুজুরের লগে দেখাও করলেন না, মাথায় ঠান্ডা তেলও দিয়ে দিলেন না, হাত পা টিপে দিলেন না, হ্যাঁ, এবং হুজুরের জুতা পরায় দিলেন না, মোজা পরায় দিলেন না, হুজুরের রুমে বালতিতে করে পানি পৌঁছায় দিলেন না, গোসলখানায় পানি দিলেন না, হুজুরের রুম ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিলেন না, কথা বুঝেন নাই? এবং যেই কোম্পানি বা যে মালিক বিল্ডিং বানাইতেছেন, তার কোনো খেদমত করে নাই, তার খানা খাওয়ায় নাই, তার প্লেটগুলো ধুয়ে দেয় নেই, এই কারণে কি এই লোক আজকের মজদুরি পাবে না? কথা বলেন, আজকে এই লোক এই মজদুরি পাবে কিনা? কত মজদুরি? 1000 টাকা। হ্যাঁ মিয়া, তুমি তো আমার এক গ্লাস পানিও খাওয়া নেই, এক গ্লাস পানিও খাওয়া নেই। তুমি আমার জুতা পরেছিল এখানে মুছা দেও নাই, তুমি আমাকে আমার জুতাটাও পরাও নেই, মোজাটাও পরাও নেই, 1 পয়সাও পাবা না, এটা বলা যাবে? অথবা অর্ধেক পাবা না, এটা বলা যাবে? বলা যাবে? মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বলে দিলেন, তোমার আমি কাজে দিছি সকাল 8টা টু 5টা, কাজ তো সারাদিন করছো আমি দেখছি মিয়া, তোমার একটা বুঝ নাই? সারাদিন আমি এখানে অসুস্থ মানুষ পড়ে আছি, আমরা দেখতে আসছিলাম? হ্যাঁ, কষ্ট করে আমি জুতা পরলাম, মোজা পরলাম, আমার ভাত তরকারি আমি খাইলাম, তুমি তো দস্তরখানটাও বিছায় দেও না, তুমি রাজমিস্ত্রি। হুজুর এটা বলতে পারবেন? বলতে পারবেন? বলতে পারবেন না। কথা খুব খেয়াল করে বুঝবেন। আমার প্রিয় বন্ধুরা, কোরআন শরীফের আয়াতে রব্বুল আলামিন বললেন, ঈমান যার সিনাতে থাকবে, যার বুকে ঈমান থাকবে
আর নেক আমল থাকবে, সে জান্নাতুল ফিরদাউস পাবে। এই নেক আমল বলতে কি বুঝায়, কতটুকু করলে সে জান্নাতুল ফিরদাউসে যাবে? এই নেক আমল মানে কি এশরাক পড়তে হবে? কথা বলেন না কেন? এশরাক পড়লে তখন জান্নাতুল ফিরদাউস, আওয়াবিদ পড়লে জান্নাতুল ফিরদাউস, তাহাজ্জুদ পড়লে জান্নাতুল ফিরদাউস, নফল হজ নফল উমরা করলে জান্নাতুল ফিরদাউস, হ্যাঁ, রাস্তা রাস্তায় লোকদেরকে সালাম দিলে জান্নাতুল ফিরদাউস, মাথায় পাগড়ি বাঁধলে তখন জান্নাতুল ফিরদাউস। এই আমিলুস সলিহাতের মধ্যে এগুলি কি অন্তর্ভুক্ত? কারণ সারা পৃথিবীর উলামায়ে কেরাম জানেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলায় গেছেন যে কাল কিয়ামতের ময়দানে নফল আমলের জন্য আল্লাহ তাআলা কোনো জিজ্ঞাসাবাদ করবেন না। কোন নফল আমলের জন্য কাল কিয়ামতে কোনো জিজ্ঞাসাবাদ নাই। তাহলে নফল আমল করেন এই কারণে জান্নাতুল ফিরদাউস ঠেকায় দিবেন, জান্নাতুল ফিরদাউসে যাইতে দিবেন না, এটা কি হইতে পারে? হ্যাঁ, তাহলে এর অর্থ কি দাঁড়াইলো? যে ফরজ আমল যেগুলো, 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজানের ফরজ রোজা যে ব্যক্তি করবে, যাকাত যদি ফরজ হলো যাকাত দিবে, আর যাকাত ফরজ নাই তো যাকাত দেওয়া লাগবে না। তাহলে থাকলো 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, আর ভিতরের ওয়াজিব নামাজ, এটা ফরজের মতোই। তো ঈদের 2 নামাজ এটা ওয়াজিব, এটাও ফরজের মতো আমল যোগ্য, করতেই হবে, কর্তব্য। তো ফরজ নামাজ আর ফরজ আমল আর ওয়াজিব আমলগুলো করা, আর গুনাহ ত্যাগ করাও ফরজ। গুনাহ ত্যাগ করা, মিথ্যা ত্যাগ করা ফরজ না, কুদৃষ্টি ত্যাগ করা ফরজ না, গীবত ত্যাগ করা ফরজ না, হিংসা অহংকার ত্যাগ করা ফরজ না। টোটাল কি দাঁড়াইলো? 2 কথার যে কোনো একটা বলতে হবে, হয় ফরজ আমলগুলো করা অথবা সব গুনাহ থেকে বাঁচা। কারণ ফরজ ত্যাগ করলেও গুনাহ, ওয়াজিব ত্যাগ করলেও গুনাহ। ফরজ আমলগুলো করলেই, ও ফরজ আর ওয়াজিব আমলগুলো করলেই সে জান্নাতুল ফিরদাউসে যাবে, অথবা এইটুকু বলেন সব গুনাহ থেকে বাঁচলেই সে জান্নাতুল ফিরদাউসে যাবে। কথা পরিষ্কার? এখন আপনাদের কাছে জান্নাতুল ফিরদাউসে যাওয়া এখন আজকের বয়ান শোনার পরে সহজ লাগে না কঠিন লাগে? আমি একজন মুসলমান, আমি ফরজ কাজটুকু কি করব না? কি খেয়াল আপনাদের যারা এখানে ময়দান ভরে মুসলমান ভাইরা আছেন, আপনাদের খেয়াল কি আমরা ফরজ নামাজ পড়তে পারবো না এরকম কারো খেয়াল আছে? আমরা রমজানের রোজা কেউ রাখতে পারবো না এরকম কারো খেয়াল আছে? আমি ভিতরে পড়বো না এবং আমি ঈদের নামাজও পড়বো না এরকম কারো মাথায় চিন্তা আছে? তাহলে সব মুসলমান যারা ফরজ আর ওয়াজিব আমলগুলো করবেন, এত নড়াচড়া করে এক জায়গায় সুস্থভাবে বসো, আরো চর ওইদিকে, আরে ভাই মোটা মানুষ ওর জায়গা দাও, আবার এইভাবে বসছো কেন? এইভাবে বসো যে নড়তে না হয়, আর নড়লে একদম উঠায় পিছনে পাঠাবো। হ্যাঁ, এত নড়াচড়া করো কেন বক্তব্যের বাবুদের মতো? এরকম নড়াচড়া তো বক্তব্যের শিশুরা করে, ওরা সুস্থভাবে বসেই না, খালি ফাল দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে প্রত্যেকটা মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, জান্নাতের অধিকারী হয়ে যায়। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল ফারাশু ওয়া হাযিহি দাওয়াবুল্লাতী তাকাউ ফিন নারি ইয়াকানা ফিহা ফাযাহাবা ইয়াহজুজুহুন্না ফায়াগলিবনাহু ওয়া ইয়াতাকাহহামনা ফিহা ফাযালিকা মাসালি ওয়া মাসালুকুম আনা হাজিজুকুম আনিন নার হালুম্মা আনিন নার হালুম্মা আনিন নার ফাতাগলিবুনি ওয়া তাকাহহামুনা ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের অবস্থা কি আর আমার অবস্থা কি একটা দৃষ্টান্তের মাধ্যমে বুঝাই। একটা মানুষ আগুন জ্বালাইছে তার প্রয়োজনে, এই যে একদল পোকা আগুন দেখলে আর আলো দেখলে লাফায় লাফায় গিয়ে ওর মধ্যে পড়ে না, এগুলোর নাম শামা পোকা। এই শামা পোকার দলে দলে গিয়া ঝাঁপায়া ঝাঁপায়া পড়তেছে সে আগুনের মধ্যে। আর ও যে মানুষটা আগুন জ্বালাইছিল সে দেখলো যে আহারে এইরকম প্রাণীগুলো আগুনের মধ্যে পড়ে ধ্বংস হবে, জীবন শেষ করবে,
সে এটাকে ফেরানোর জন্য জীবন দিয়ে চেষ্টা করতেছে, এই এদিকে আসিস না, ফিরে দিয়েছে দুই হাতে, জীবন দিয়ে চেষ্টা করতেছে, কিন্তু ওদেরকে ফিরাইতে পারে না। জবরদস্তি গিয়ে ওগুলো ঝাঁপায়া ঝাঁপায়া আগুনের মধ্যে পড়ে ধ্বংস হয়ে যেতেছে। ঠিক সেই উদাহরণ আমার আর তোমাদের। আমি দিন রাত খালি চেষ্টা করি যে কেউ যেন জাহান্নামে না যায়, দুই হাতে আমি ফিরাইতেছি, এই এটা জাহান্নামের রাস্তা, এদিক যাও না এটা জাহান্নামের রাস্তা, ওদিক যাও না এটা জাহান্নামের রাস্তা, এটা বলবা না, এটা করবা না, এটা জাহান্নামের রাস্তা। কিন্তু যতই আমি চেষ্টা করি পারতেছি না। দলে দলে তোমরা গিয়া ওই নিষিদ্ধ পথের মধ্যে গিয়া জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে জাহান্নাম কোন দিকে আর জান্নাত কোন দিকে এটা ক্লিয়ার হওয়া দরকার কিনা? কাফের হলে জাহান্নাম, শুনতেছেন আপনারা? কাফের হলে জাহান্নাম। যে মুশরিক শিরক করে আল্লাহর সঙ্গে, সে জাহান্নামে যাবে। দুই দল একদম চির জাহান্নামী। মুসলমান, কোন মুসলমান চির জাহান্নামী না, কোন মুসলমান চির জাহান্নামী না। কথা খেয়াল করে শুনবেন আপনারা। চাই সে মুসলমান হওয়ার বেদাতি হোক, অথবা কয়েক হাজার কোটি কবিরা গুনাহ করুক, সগীরা গুনাহ করুক, কোন মুসলমান, সে গুনাহগার মুসলমান, অল্প গুনাহ হোক অথবা সারা পৃথিবী, 1 কোটি পৃথিবী পরিমাণ, 1 কোটি আসমান জমিন পরিমাণ সে গুনাহ কবিরা করলো, এই মুসলমান কিছুদিনের জন্য আল্লাহ তাকে যদি জাহান্নামে ফেলেন, কিন্তু সে চির জাহান্নামী হবে না। কয়েকদিন জেলে থাকলে পরে, যেরকম খুনি যে খুন করছে একদম প্রমাণিত, ওর তো ফাঁসি চূড়ান্ত। কিন্তু যারা খুনি না, চুরি করছিল, ডাকাতি করছিল, কারো টাকা মারছিল, কারো জমি দখল করছিল, কারো মাথায় বাড়ি দিছিল, এইরকম লোক কি এদেরকে ফাঁসি দেয়? এদের ফাঁসি নেই। কি কিছুদিন জেল, 6 মাস, 3 বছর, 5 বছর, 12 বছর, 16 বছর, এরপরে মুক্তি। কি কথা বোঝেন না? গুনাহগার মুসলমান যারা, তাদের জন্য আল্লাহ পাক 2টা সিস্টেম করবেন কিয়ামতের ময়দানে। কোন একটা বাহানা বানায় বলবেন, যা তোরে মাফ করে দিলাম। গুনাহগার মুসলমানদের জন্য আল্লাহ পাক এই নিজাম করবেন, একটা না একটা বাহানা খাড়া করে বলবেন যে যা তোরে মাফ করে দিলাম। শুনতেছেন আপনারা? বুঝবার চেষ্টা করেন। কোরআন হাদিসের আলোকে আমি কথা বলতেছি, আলহামদুলিল্লাহ। এগুলোর জন্য ভুরি ভুরি হাদিস শরীফের দলিল প্রমাণাদি আছে, কোরআন শরীফের দলিল প্রমাণাদি আছে। পূর্ববর্তী কোন উম্মত, এক মহিলা অভ্যাস খারাপ, চরিত্র একদম ভীষণ খারাপ, কিন্তু সে ইমানওয়ালা, হ্যাঁ, কিন্তু গুনাহগার ইমানওয়ালা, মরলে জাহান্নামে যাবে না। 3 রাত কবিরা গুনাহ করে, মানে অশ্লীল কাজে, বেহায়াপনার কাজে সে লিপ্ত হয়, মরলে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলা একদিন কোথাও যাইতেছিল, প্রচন্ড গরম, রোদ, এর মধ্যে একটা কুকুর, সে প্রচন্ড পিপাসায় হাঁপাইতেছে। মহিলার কষ্ট লাগলো। পানি তো আছে এই কুয়ার তলে, এই কুকুর সেখানে পৌঁছতেও পারবে না, পানি পান করতেও পারবে না। মহিলা নিজের ওড়না খুললেন, নিজের পায়ের যে চামড়ার মোজা, এটা তো একদম নিচে থেকে নিয়ে উপর পর্যন্ত, সে চামড়ার মোজাটার সঙ্গে পেঁচায়া বাইন্দা পরে ওইটাকে ফেলছেন তিনি এই কুয়ার মধ্যে, পানি তুলছেন, কুকুরটাকে খাওয়াইছেন। এই মহিলার ইন্তেকাল হলো, মারা গেলেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ডাকলেন এবং বললেন, তুমি কত কঠিন গুনাহগার, আমার সব খবর আছে, সব জানি আমি, কিন্তু আমার এক মাখলুক, বোবা কুকুর, পানির পিপাসা ছটফট করতেছিল, তুমি তাকে এই দরদ নিয়ে, মায়া নিয়ে তাকে পানি পান করাইছ। তুমি ওর প্রতি মায়া করছো, তো তোমার এই মায়া দেখা, কুকুরের প্রতি তোমার মায়া দেখা, তোমার জন্য আমার মায়া লাগছে, তোমার জন্য মায়া লাগছে, সেজন্য আজকে তোমাকে কোনো শাস্তি দিব না, একদম মাফ করে দিলাম, যাও, তোমার জন্য জান্নাতের ফয়সালা করলাম। কি ঘটনা বলেন, বলেন আমার ভাইরা। তো রহমতে হক বাহানা মি জোয়াত, বাহা নামি জোয়াত। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু কাল কিয়ামতে এত তার রহমত প্রকাশ পাবে, এত সীমাহীন দয়া প্রকাশ পাবে,
যে এক এক জনের প্রতি এক এক রঙে এক এক ঢঙে এক এক বাহানায় রহমত দিয়া দয়া দিয়া তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ সেই বাহানা আমাদের জন্য কবুল করেন। এটা তো এক হাদিস শরীফের ঘটনা, আরো কত সব ঘটনা আশ্চর্য। আরেক লোকের এক বাহানার ঘটনা, সিরিয়াস ঘটনা। এই জন্য কোন মুসলমান, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, সারা জীবন যে মুসলমান বেনামাজি, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, তারা যদি তুমি নামাজের জন্য নসিহত করো, ওয়াজ করো, তার প্রতি খারাপ ধারণা করে না, এটা নষ্ট ভ্রষ্ট পাপিষ্ট নিম্ন শ্রেণীর মানুষ, একদিনও জীবন নামাজ পড়ে নাই, পোড়া কবলের বয়স হয়েছে 70, এইরকম খারাপ ধারণা নিয়ে তাকে নসিহত করা জায়েজই নেই। বরং তুমি সারা জীবন দিনদার নেককার আল্লাহওয়ালা নামাজি, আল্লাহর হুকুমের বাইরে তুমি যাও না, তুমি আজকে তাকে নসিহত করতে আসছো, এই অবস্থাতেই তাকে তোমার চেয়ে উত্তম মনে করবে, নিজেকে তার চেয়ে নিকৃষ্ট মনে করবে, এইভাবে তার প্রতি তোমাকে নসিহত করতে হবে নামাজের জন্য। দরদ নিয়া, ব্যথা নিয়া, মায়া নিয়া, মহব্বত নিয়া, তার প্রতি খায়ের খাই নিয়ে তোমাকে দিনের কথা বলতে হবে। কথা বুঝতেছেন? আদ-দীন আন-নাসীহা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মধ্যে দ্বীন আসছে, যে দ্বীন তোমাকে জান্নাতে নেবে, এটা তখন প্রমাণিত হবে যখন তুমি আল্লাহর জন্য খাঁটি, রসুলের জন্য খাঁটি, আন্তরিক, আল্লাহর জন্য একদম আন্তরিক। যত ইবাদত বন্দেগী আল্লাহর জন্য করো, আন্তরিক আল্লাহর সন্তুষ্টির জন্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, মহব্বত করো, আন্তরিকভাবে মানো, আন্তরিকভাবে মহব্বত করো। এবং মুসলিম শাসক মন্ডলী যারা, মুসলিম রাষ্ট্রসমূহের, তাদের প্রতি তোমরা কল্যাণকামী হবে। এগুলো আজকাল কোথায় গেছে? হ্যাঁ, শাসক মন্ডলী যারাই থাক, তাদের বিরুদ্ধে বক্তৃতা করতে থাকাই যেন মানুষের একটা স্বভাব আর চরিত্র আর দায়িত্ব হয়ে গেছে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা ইংরেজদের একটা ভয়ঙ্কর চক্রান্ত ছিল সারা পৃথিবীব্যাপী, যে মুসলিম রাজা বাদশাদেরকে বদনাম করা, তাদের খুঁত, তাদের দোষ বের করা, যাতে সারা বিশ্বে ইসলামের বদনামি হয়, যে তোমাদের রাজা বাদশারা এত খারাপ, তোমরা আর ভালো কি? কথা বুঝতেছেন ভাইরা? এই কারণেই বাদশাহ আলমগীরের মতো একজন আলেমী দ্বীন, এত বড় বুজুর্গ ওলি আল্লাহ, নির্দাগ একটা মানুষ, ইংরেজরা চক্রান্ত করে তাকে পর্যন্ত বদনাম করছে, তার বিরুদ্ধে পর্যন্ত নানান রকমের খারাপ জিনিস তার ব্যাপারে বলে তাকে দোষারোপ করছে, হ্যাঁ, তাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। আর একদল মুসলিম ঐতিহাসিক এবং একদল মুসলিম কলমবাজ, তারা এই ইংরেজদের এই সকল ধোঁকার মধ্যে পড়ে গেছে, এই ষড়যন্ত্রের জালের শিকার হয়ে গেছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আমার শেখ আরে বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ সঙ্গে আমি যখন লাহোর গেলাম, সেখানে বাদশাহ শাহজাহানের কবর জিয়ারত করলেন আমার শেখ রহমতুল্লাহ আলী। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বাদশাহ শাহজাহানের কবর এরিয়াটা বেশ বড়, ওইখানে আল্লাহ তাআলার 99টার নাম সুন্দরভাবে ওরা লিখে রাখছে পাথরের মধ্যে, দারুণ সুন্দরভাবে আল্লাহ পাকের 99 নাম ওখানে লেখা আছে। এটা লেখা জায়েজ হলো কিনা এটা আরেকটা কথা, কিন্তু যা ওখানে আছে সেটা বললাম আর কি। কবরের মধ্যে নাম লিখবেন কেন? কবরের মধ্যে কোরআন শরীফ আয়াত লিখবেন কেন? কারণ এটার তো সম্মান রক্ষা করা কর্তব্য। কেউ না কেউ অসম্মান করতে পারে। বিড়ালে এসে ওখানে ঘষাঘষি করলো, কুকুর এসে ওখানে একটা অঘটন ঘটায় দিল, করতে পারে না? এজন্য আল্লাহর কোরআনের এবং আল্লাহর দ্বীনের, আল্লাহ পাকের নামের সম্মান এবং মর্যাদা রক্ষা ঊর্ধ্বের বিষয়। মানুষের পোস্টার ছাপে, মাদ্রাসার পোস্টার হোক অথবা অন্য কোনো পোস্টার হোক, ওটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখে, পোস্টারটা ছিঁড়ে ফেলে মানুষ, গিয়ে ড্রেনে পড়ে, পায়ের তলে পড়ে। ঠিক হলো কাজটা? এজন্য পোস্টার ছাপেন, ওটার ভিতরে কেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন? হ্যাঁ, ওখানে কেন কোরআনের পাকের আয়াত লেখেন? হাদিস শরীফ কেন লেখেন? ওখানে কোরআনের ক্যালিগ্রাফি কেন লাগান? সেখানে এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আল্লাহ পাকের নামের অসম্মান করার কারণে কাল কিয়ামতে আপনার পাকড়াও হবে না, তখন কি উত্তর হবে? আল্লাহ পাকের নামের সম্মান রক্ষা করা চাই। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ তাফসীর মারিফুল কোরআন লিখছেন, এই যে কি আছে ওই আয়াতে পাক, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতে পাকের তাফসীর প্রসঙ্গে লিখছেন,
হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যদি কোনো এরকম চিঠিপত্র লিখতে হয় এমন জায়গাতে যেখানে সেই লোক এই বিসমিল্লাহির রহমানির রহিমের সম্মান করবে না, তো সেটা না লেখা চাই, সেটা না লেখা চাই। মুখে পড়ে নেন কিন্তু লিখেন না, যদিও লেখা সুন্নত, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে এই আল্লাহ পাকের নামের সম্মান, মর্যাদা, আজমত এটাকে রক্ষা করা, বেহরমতি থেকে বাঁচানো। কথা বুঝে আসছে? জলদি করো। হ্যাঁ, কি বলবো, আল্লাহু আকবার, আজীব মামলা। হ্যাঁ, আমাদের উলামায়ে কেরাম, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, মুসলমানদের জন্য দরদ নিয়ে আমরা কথা বলি, খায়ের খাই নিয়ে কথা বলি, আমরা যেন সকলেই জান্নাতে যেতে পারি সে ফিকির করি। অমুকে গুমরা, অমুকে বেদাতি, অমুকে সুন্নি, অমুকে ওহাবি, এই দায়িত্ব আপনাদের দিছে কে? হ্যাঁ, কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যার অর্থ বুকে যার ঈমান থাকবে সব ঈমান ওয়ালার প্রতি সে ভালোবাসাওয়ালা হবে, খায়ের খাই ওয়ালা হবে, সব মুসলমানের জন্য সে ভাই ভাই, সব মুসলমানের ভাই, সে প্রত্যেক মুসলমান ভাই ভাই। হ্যাঁ, অমুকে গিয়া মাজারে সেজদা করছে, সেজদা করলে কি সে কাফের? কি কথা বুঝেন নাই? এরকম মৌলবি খুঁজে পাওয়া মুশকিল হবে যে এই মশলার জবাব দিবে, মোটেই নাই তাও না, কিন্তু মৌলবি সাহেবরা বলতে থাকে মাজারে গেল কেন, সেজদা করলো কেন, এটা কাফের বশে হয়ে গেছে। এই কথা সঠিক না। কথা বুঝতেছেন? কারণ সে কি এই কবরে যে সেজদা করলো ওই লোকের খোদা মানে? যে যাকে সেজদা করছে কবরে তাকে খোদা মানে? কি মানে? খোদার বান্দা মানে? খোদা মানে না, খোদার বান্দা মানে। হ্যাঁ, খোদার ভালো বান্দা মানে, খোদার ভালো বান্দা। এই লোক ওলি আল্লাহ বুজুর্গ, ওই শ্রদ্ধার চোটে গিয়ে ওখানে সেজদা করে বসে। বাকি হলো ওই সেজদা করাটা উচিত ছিল না, সেজদা করাটা দরকার ছিল না, উচিত ছিল না। আর তুই সেজদা কর আল্লাহকে, ফের কান্দে বলো আল্লাহ, সেজদায় পড়ে বলো এই যে বুজুর্গ ওলি আল্লাহ, আমি তাকে গভীর ভালোবাসি, আপনি তারে উচ্চ মর্তবা দেন। তুমি এইভাবে সেজদায় পড়ে আল্লাহর কাছে, তুমি আল্লাহর কাছে বলতা, ওই লোকের প্রতি আল্লাহর প্যার, মায়া, মহব্বত আরো বাড়ত এবং তার মর্যাদা আরো বৃদ্ধি হইত। ভারতে এক জায়গায় হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ মাজারের পাশে ওয়াজ এখানে বয়ান করছেন। হ্যাঁ, যেটাকে তরিকুল কলন্দর নামে পরে ছাপানো হয়েছে। কলন্দর সাহ, বুয়ালি কলন্দর সাহ, তোমরা হাসো কেন বসে বসে? এই শিশু এখানে যাও, তোমরা তুমি উঠো, তুমি এক পাশে যাও, যাও, দুজনে মিলে ডিস্টার্ব করতেছে এখানে মাঝখানে বসে বসে, যাও তুমি ওইদিকে এক জায়গায় বসো, তুমি মাথায় পাগড়ি দিয়ে বসছো, তুমি ডিস্টার্ব করো কেন? তুমি তো বয়স হয়েছে, পোলাপানের লোক, তুমিও পোলাপান হয়েছ। পোলাপান আর সবিউর হলাও কানা নবিয়ান। বুজুর্গরা বলছেন যে পোলাপানটা যদি নবীও বানায়, পোলাপানের স্বভাব ছুটবে না কিন্তু। হ্যাঁ, পাগড়ি বানলে কি হবে? পোলাপানি। হ্যাঁ, কি বলতেছিলাম বলেন? হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ ওই বুয়ালি শাহ কলন্দর রহমুল্লাহর ওখানে বয়ান করছেন। তো মাজারে থাকে যে, মাজারে থাকে সব সময়, মাজারে যারা থাকে সিনেমা হলে গেলেও তো পারতো। কথা খেয়াল করবেন, এরা যদি পয়সা ইনকাম করতে চায় সিনেমা হলে যেতে পারে না, আরো কোনো নষ্টামির আড্ডাখানা যেতে পারে না, মাজারে যায় ওলি আল্লাহর মহব্বতে। কিন্তু গিয়া ওখানে কতটুকু কি করা চাই না করা চাই এই বুঝটুকু অনেকের মধ্যেই নাই, অধিকাংশের মধ্যেই নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার শায়েখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহ, তিনি করাচি থেকে বাংলাদেশে আসতেন। দরগা শাহজালাল মাদ্রাসার মাওলানা আকবর সাহেব রহমতুল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক ছিল। হযরত মাওলানা আকবর সাহেব রহমতুল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে আসতেন এবং রাখতেন মুহিসুন্নাহ চৌধুরীর বাংলোতে। আমার শায়েখের সঙ্গে আমি নিজে গেছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। আমি ভাবলাম যে হযরতজি করেন কি দেখবো। হযরতওয়ালা আমার শায়েখ তিনি মাজারে, শাহজালালের মাজারে গিয়া
এমন ভাবে দাঁড়াইছেন চোখ বন্ধ করিয়া, এত লম্বা সময় কারো কবর জিয়ারত করতে আমি দেখিনি তাকে। বিভিন্ন বাংলাদেশেরই বিভিন্ন বুজুর্গানের কবর জিয়ারত করছেন এত লম্বা সময়। লাহোরেও দাতা গঞ্জ বক্স, হ্যাঁ, রহমতুল্লাহ নামে যিনি পরিচিত, যিনি আলী হাজবিরি যার নাম, তার কবরও আমার সাহেব গেছেন, সেখানেও জিয়ারত করছেন সুদীর্ঘ সময় পর্যন্ত। কিন্তু গান্ধী বক্সের এখানে আর কি শাহজালাল রহমুল্লাহর এখানে অনেক বেশি সময় দিচ্ছেন, এত লম্বা সময়। আর আমি দেখলাম, আমি পাশে দাঁড়ায় দেখতেছিলাম কি হচ্ছে কি হচ্ছে, দেখলাম যে হযরত ওয়ালার চেহারা মুহূর্তে মুহূর্তে নূর বাড়তেছে এবং মুহূর্তে মুহূর্তে চেহারা নূরে ভীষণ ঝলমল করতেছে। এই ঘটনা দেখার পরে তখন আমি ভাবলাম, কারণ আমি যতদিন খোঁজ করছি যতজনের কাছে, সিলেটের মানুষ, সিলেটের আলে ওলামা, সিলেটের সাহিত্যিক, সিলেটের যারা ইতিহাসবেত্তা, কেউই আজ পর্যন্ত আমাদেরকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নির্ভরযোগ্য কোন ইতিহাস দিতে পারেনি। কিন্তু আমার শায়েখ রহমুল্লাহকে এত সুদীর্ঘ সময় হযরত শাহজালাল রহমুল্লাহর মাজারে থাকতে দেখে আমি অনুভব করলাম নিশ্চয়ই এখানে কোনো ওলি আল্লাহ শুয়ে আছেন। কারণ ওলিরা ওলি মিশন আসাদ, এক ওলি আরেক ওলিকে চিনতে পারেন। হ্যাঁ, আরেক বিষয় হলো কথা খেয়াল করে শোনেন আপনারা, আরেক বিষয় হলো কবরে কি কুত্তা থাকে না ওলি আল্লাহ থাকে, আরেক ওলি আল্লাহ এটা বুঝতে পারেন। কেউ কেউ কবরে ওলি কুত্তা সবাইও নাকি পয়সা ইনকাম করে, এটাও শুনছি। কিন্তু কোন কামেল ওলি যখন কোন মাজারে যান উনি সেটা অনুভব করতে পারেন। যেমন যে দুই ঘটনা মনে পড়লো, পাকিস্তান থেকে এক বুজুর্গ আসছেন, ওনার সঙ্গে আমরা গেলাম গহরডাঙ্গা মাদ্রাসায় গোপালগঞ্জে। মাওলানা শামসুল হক ফরিদপুর রহমুল্লাহর কবর জিয়ারত করবেন উনি মসজিদের পিছনে, ওখানে মাহফিল ছিল, কবর জিয়ারত করতে উনি মিম্বরের পিছনে গেছেন কবর। কতক্ষণ উনি দাঁড়ায় দোয়া কালাম করলেন, কি কি করলেন। এরপরে ওখান থেকে বের হইয়া এই 12-14 হাত দূরে গিয়া তখন বললেন যে এখানে কি একজন শোয়া না দুইজন এই কবরে? আসলে আমরা জানতাম একজন, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, যার কবর থেকে, কবরের মাটি থেকে খুশবু আসতেছিল মৃত্যুর পরে। হাফেজ জিজুর রহমতুল্লাহ আলাইহি কবর রাত্রিবেলা খুশবু আসে কিসের, গিয়া ওই কবরের মাটির সঙ্গে দেখেন কবরের মাটি থেকে মেষকাম্বরের চেয়ে বেশি খুশবু আসতেছে। তো আমরা সেই বুজুর্গের কবর মাজার জিয়ারত করলাম, কবর জিয়ারত করলাম। কিন্তু পাকিস্তানের বুজুর্গ তিনি একটু দূরে এসে বললেন মানুষ কি এখানে একজন না দুইজন? তো সদর সাহেব রহমুল্লাহর ছোট সাহেবজাদা মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব তিনি বললেন যে এখানে দুই বুজুর্গ, দুইজন শো আছেন, দুইজন। একজন তো হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, আরেকজন ওনার খলিফা গহরডাঙ্গার সাবেক মুহতামিম মাওলানা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। পরে ওই বুজুর্গ বললেন আমি ভাবতেছিলাম যে ব্যাপার কি, এখানে দেখি একজনের নূর অনেক বেশি আরেকজনের কম, এইরকম লাগলো আমার কাছে। আমি বললাম যে আমি তো জানতাম এখানে একজন, দুজন দুজন লাগে। ভাই সেজন্য তোমার এই কথা বললাম। আমরা অবাক হলাম যে ইয়া আল্লাহ, এই উনি তো জানতেন না, উনি কেমনে বললেন? এক আল্লাহওয়ালা আউলিয়াদের কবরে গেলে, এক ওলি আউলিয়াদের কবরে গিয়া তার রুহে সে আল্লাহর ওলির অন্তরের নূর অনুভব হইতে থাকে। হ্যাঁ, অনুরূপ ভাবে ঘটনা মনে পড়লো, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী লিখছেন যে ওলি আউলিয়ারা মরার পরও তাদের জিন্দেগিতে যে মেজাজ ছিল ওই মেজাজ কবরের জীবনে বদলে না। কি কথা বুঝেন নাই? কোন ওলি আল্লাহ ছিলেন খালি হাসতেন, কোন ওলি আল্লাহ ছিলেন কান্নাকাটি করতেন, কোন ওলি আল্লাহ ছিলেন খালি জিকির করতেন, তেলাওয়াত করতেন। হ্যাঁ, কোন ওলি আল্লাহ ছিলেন একটু ফুর্তি ফার্তা করতেন, থাকে না? এরকম কোন ওলি আল্লাহ আছে না? যেমন চট্টগ্রামের খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বরিশাল মাহমুদিয়া গেছেন ওয়াজ করবেন। ওয়াজ হয়েছে রাত্রে, পরের দিন সকালে উনি বসে কিতাব দেখতেছেন। কুমিল্লার এক বুজুর্গ মাওলানা মুস্তাউদ্দিন মাসিহাতা রহমতুল্লাহ আলাইহি, উনি ওই বারান্দায় যাইতেছিলেন। আমি তখন সরজামি পড়ি বরিশাল মাহমুদিয়া, হ্যাঁ, ইংরেজি 74 সালে। ওই বুজুর্গ পিছন দিয়ে যাইতেছেন, ওনার একটা ধাক্কা মারলেন, আর একটা কথা কইছেন এখানে আমি কইতে পারবো না। এক ধাক্কা দিয়ে একটা বগা দিচ্ছেন। উনি তাকায় দেখেন যে আরে এই বুজুর্গের কামই এই। কি কথা বুঝেন নাই? এই এক এক বুজুর্গের এক এক রকমের মেজাজ। ওইটা কিন্তু
কবর যাওয়ার পরও ওই বদলে না, সেরকম এক ঘটনা। দেখ, বহুত বড় ওলি আল্লাহ বুজুর্গ আসছেন, এক জায়গায় কবর জিয়ারত করছেন, জিয়ারত করে একটু দূরে গিয়ে হাসতেছিলেন। বললেন যে এখানে যে ওলি আল্লাহ শুয়ে রয়েছে, জিন্দিগিতে উনি কি একটু দুষ্টামি টাইপের মেজাজ ছিল নাকি? বলো জি জি, এরকম ছিল। দেখো, আমি ওখানে জিয়ারত করতেছি, আমার লোক হাসাহাসি করে, আমার লোকে এখনো দেখলাম যে দুষ্টামি দুষ্টামি করে। এতগুলো কথা আমি এই জন্য বললাম যে আউলিয়া কেরামকে নিয়ে খেল তামাশা করা ঠিক না। হ্যাঁ, কিন্তু এই ওলিয়া আউলিয়াদের কবরে গিয়া সেজদা না করে তুমি যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে তার জন্য দোয়া করতে, কত বড় কাজ হইতো। তোমার ওই বুজুর্গও কিছু পাই যেতেন, আর এই উসিলা তুমিও কিছু আল্লাহর তরফ থেকে পাই যেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, এই প্রতিদিন 1000 রাকাত 1000 আয়াত কোরআন শরীফের 1000 আয়াত পড়তে পারবা না? সাহাবায়ে কেরাম বললেন যে ওয়ামান ইয়াস্তাতিউ যালিকা, প্রত্যেক দিনই কোরআনের 1000 আয়াত, এটা মনে হয় আমরা পারবো না সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শোনো, প্রতিদিন একবার আল হাকুমুত তাকাসুর সূরা পড়তে পারবে কিনা? ওয়ামান লা ইয়াস্তাতিউ যালিকা, এইরকম মাত্র এক সূরা আল হাকুমুত তাকাসুর একবার পড়া, এটা কে না পারবে? সবাই পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আল হাকুমুত তাকাসুর সূরা যে পড়বে, আল্লাহ তাআলা তাকে 1000 আয়াতের সওয়াব দান করবেন। হ্যাঁ, সেটা যদি পড়ে এই লোক বলতে চায় আল্লাহ হযরত শাহজালালকে দেন, অমুক বুজুর্গকে দেন, শাহপরানকে দেন, তো ওনারা এটার পুরো সওয়াব পেয়ে যেতেন। আর এদিকে তুই আমার ওলির প্রতি এরকম মহব্বত করলি, তোরে আমি মহব্বত করি, তোরে আমি মহব্বত করবো, তোর দুনিয়াও বানায় দিব, আখিরাতও বানায় দিব। কি কথা বুঝতেছেন? সরকারি ভাবে পাইকারি ভাবে মাজার জিয়ারতকে নিষেধ করা, এটাও ঠিক না। আর মাজারে গিয়া এতটা জজবার মহব্বতের মধ্যে চলে আসা, আল্লাহ রসুলের হুকুম এবং নির্দেশনা খেয়াল না রাখা, এটাও তো আমাদের জন্য ভালো জিনিস কিভাবে হবে? কি কথা বুঝতেছেন প্রিয় ভাইরা? তো আমি বলতেছিলাম, বাদশাহ শাহজাহানের কবর জিয়ারত করলেন আমার শেখ। হ্যাঁ, জিয়ারত করে আইসা পরে ওখানে একটা ওই শাহী এরিয়ার মধ্যে ওখানে এক জায়গায় হযরত বসলেন, মসজিদ আছে একটা, মসজিদের মধ্যে বসলেন। পরে আমাদেরকে বললেন কি যে দেখো, বাদশাহ শাহজাহানের এখানে অনেক বেশি নূর দেখলাম আমি, এত ভালো লাগলো। একজন বাদশাহ, কিন্তু হযরতজি বললেন বাদশাহ শাহজাহানের কবরে জিয়ারত করে দেখলাম তার কবরে অনেক বেশি নূর অনুভব। এরপরে তিনি বললেন যে কিসের নূর জানো? এটা প্রসিদ্ধ কথা, বাদশাহ শাহজাহান অনেক বেশি ইনসাফ পরায়ণ ছিলেন, অনেক বেশি ন্যায় পরায়ণ ছিলেন। হযরত বাদশাহ শাহজাহান কা আদল ইনসাফ মশহুর है। বাদশাহ শাহজাহান আদল ইনসাফ ওয়ালা, তিনি অত্যন্ত বেশি ন্যায় পরায়ণ ছিলেন। এটা অনেক বড় জিনিস। হ্যাঁ, কারণ হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের ছায়া দিবেন। আর যাদের আরশের ছায়া হবে, মুহাদ্দিসিন লিখছেন যে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। কারণ হাসরের ময়দানে সকলে যখন হিসাবে ব্যস্ত, তখন এদেরকে আল্লাহ আরশের ছায়া দিবেন। তার মানে হিসাব ছাড়া তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তার মধ্যে প্রথম শ্রেণী হলো যে ওই বাদশাহ, সামাতুন ইযিল্লুহুমুল্লাহ ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিল। ওই রাষ্ট্রপ্রধান যিনি ন্যায়পরায়ণ, যিনি ইনসাফওয়ালা, আদল ইনসাফ, যার চরিত্র এবং বৈশিষ্ট্য, কারো প্রতি জুলুম করেন না, ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করেন, ইনি শুধু জান্নাত পাবেন না, সব মানুষ কালকে আমাদের যখন হাসরের মাঠে হিসাব দেওয়া ব্যস্ত, এই পেরেশানিতে আক্রান্ত, তখন এই বাদশাহ মহান রব্বুল আলামিনের আরশ ছায়াতে সীমাহীন রহমতের মধ্যে থাকবেন। সেগুলো আমাদের বলতে হবে না? হ্যাঁ, গণতন্ত্র একটা শিখছে, গণতন্ত্রের সৌন্দর্য খালি ঝগড়া করা, খালি তর্ক করা। গণতন্ত্রের মধ্যে দুই দল থাকতেই হবে, একদল সরকারি, একদল তার বিরুদ্ধে। ভালো একটা তরিকা বের করছে। এমন একটা আজব কাণ্ড, দুই দল থাকো, আচ্ছা থাকো, কিন্তু এমন থাকাই থাকে দুই দল, গালাগালি, বকামকি, মারামারি,
কত অশ্রাব্য ভাষা পর্যন্ত এই গণতন্ত্রওয়ালারা ব্যবহার করে কিনা। পত্রিকার পাতাগুলো পড়া যায় না গণতন্ত্রবাদীদের অনেকের দুশ্চরিত্রের কারণে। সবাই যে এরকম সে কথা বলছি না, যেগুলো হচ্ছে কিনা গণতন্ত্রের পিঠে চড়ে ইসলামের দুশ্মনরা সারা পৃথিবীতে ইসলাম ধ্বংসের চক্রান্তে লিপ্ত। গণতন্ত্র এমন এক জিনিস, আমাদের আলেমদেরকে পর্যন্ত হিন্দুদের ওই যে মূর্তি পূজার আড্ডাখানে নিয়ে পৌঁছে ছাড়ছে যে হুজুর ধর্মমন্ত্রী, সব ধর্মের লোকদের খেয়াল রাখতে হবে, রাষ্ট্রীয় বিধান। এজন্য আমি বহু বছর থেকে বলে আসতেছি যে ধর্মমন্ত্রী একজন রাখা ঠিক না মুসলিম দেশে, কারণ অমুসলিম নাগরিকরাও এই দেশের নাগরিক। এজন্য তাদের প্রতি সৌজন্য এবং আন্তরিকতা আনুষ্ঠানিকভাবে প্রদর্শনের জন্য রাষ্ট্রীয় কর্তৃপক্ষ দায়িত্ব হিসাবে সেখানে যান। ধর্মমন্ত্রী একাধিক থাকা চাই, একজন মুসলিম ধর্মমন্ত্রী আর এক বা একাধিক প্রতিমন্ত্রী থাকবে, ধর্ম প্রতিমন্ত্রী যে অমুসলিম হবে। এবং রাষ্ট্র এই ধরনের বিভিন্ন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে সৌজন্যমূলক সেখানে যাওয়া, তাদের প্রতি সৌজন্যতা দেখানো, হ্যাঁ, ইত্যাদির জন্য এরকম অন্য কোনো ধর্মের প্রতিমন্ত্রীকে পাঠাবেন, মূল যে ধর্মমন্ত্রী তাকে পাঠাবেন না। এই ব্যবস্থা অবশ্যই রাখা চাই। পরবর্তীতে যে সরকার আসবে আমরা আশা করব যে তারা এরকম ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। আমরা তাদের কাছে লোক পাঠাবো যাতে এই ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করেন, আল্লাহ তাআলা কবুল করেন। কথা বুঝতেছেন ভাইরা? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী, তোমরা বুঝতেছো আমার কথা? হ্যাঁ, খেয়াল করে শুনো মিয়া, দাওরা পাস করে কোথায় চলে যাবা, শিক্ষক হবা, মুহাদ্দিস হবা, পরে আর এখানে আসবো নাকি বয়ান শুনতে? আসলে তো ভালো, না আসলে তো আর তোমাদেরকে কিভাবে পাবো। তো হযরত থানভী ওখানে বয়ান করছেন, বাবা বু আলী শাহ কলন্দর রহমাল্লাহর এখানে। পরে ওখানে আলাদা হলে এক জায়গায় বসছেন, তো মাজারের একজন আসছে, একজন খাদেম আসছে, বয়স হয়েছে, বুড়া মানুষ। তো মাজারে থাকে তো আল্লাহর ওলির মহব্বতে, তো ফুল নিয়ে হযরত থানভীর জন্য ফুল নিয়ে আসছে, ফুল। তো সেই ফুল হযরত থানভীর জন্য মাজারে নিয়ে দেন। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বললেন, আমি কিছু কথা বলতে চাই, শুনবেন? হ্যাঁ বলেন। এই যে আপনি যে কবরে মাজারে থাকেন, কি জন্য থাকেন? ইনি কি আল্লাহর ওলি কি না? আপনার ধারণা কি? না, আল্লাহর ওলি, বড় ওলি। তো হাদিস শরীফে আছে, যখন কোনো ঈমানওয়ালার মৃত্যু হয়, হ্যাঁ, কবরে যখন যায়, তো মুনকার নাকির দুই ফেরেশতা আসেন। আয়েশা যখন বলেন যে মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কে তোমার রব? তোমার রব কে? সে বলে আমার রব আল্লাহ। তোমার দ্বীন কি? আমার দ্বীন ইসলাম। আরেক কথা বলি মাঝখানে, সেটা হলো কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হ্যাঁ, আল্লাহ পাক বলেন যে সকল বান্দারা আমার ওলি হয়ে যায়, তারা যখন মৃত্যুবরণ করে, তো দুনিয়ার জীবনও তাদের জন্য সুসংবাদ, পরকাল জীবনও তাদের জন্য সুসংবাদ। দুনিয়ার জীবনের সুসংবাদ কি? তারা নিজেরা স্বপ্ন দেখে, ফেরেশতার পক্ষ থেকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ নিজে দেখান। এগুলো একদম নিঃসন্দেহে আল্লাহর তরফ থেকে। সে মক্কা শরীফ দেখে, মদিনা শরীফ দেখে, কোন নবীকে দেখে, জান্নাত দেখে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আল্লাহকেও দেখছিলেন স্বপ্নে। কি কথা বুঝতেছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তো দিন রাত 24 ঘন্টা জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন। ভারতের শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় সর্বক্ষণ দেখতেন এবং ঘুমন্ত অবস্থায় দেখতেই থাকতেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির একই হালত ছিল। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় দেখতেন, ঘুমন্ত অবস্থায় দেখতেন। কি ভাগ্যবান মানুষ এ সকল মানুষ! আল্লাহ তাআলা ওই ভাগ্যবানদের কাতারে যদি
নিজ দয়াতে মাফ করে দিয়ে আমাদেরকেও কবুল করেন। অসম্ভব তো কিছু না। রব্বুল আলামিন মেহেরবানি করেন। যদি এত বড় সাহস আমাদের খুদ থেকে আসবে, কিন্তু আল্লাহ পাক সীমাহীন দয়াবান, তিনি দয়া করে দিলে ধরে রাখবে কে? কথা বুঝতেছেন ভাইরা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরজ হজ তো করছিলেন, হ্যাঁ, জোয়ানকালে হজ, ফরজ হজ, তারপরে নফল হজও করছেন কিনা, উমরা ইত্যাদি করছেন, কিন্তু শেষ জীবনে উনি ডরে আর মক্কা শরীফ যেতেন না, মদিনা শরীফ থাকতেন। কেন? যে আমি বুড়া মানুষ, কোন দিন মরে যাই, আমি মরতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মাটিতে আমি দাফন হতে চাই, আল্লাহ রসুলের কাছে আমি থাকতে চাই। আহারে মহব্বত কি জিনিস! মরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই থাকবেন। আহ, কি মানুষ! হ্যাঁ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহ যে আমাকে আপনার দ্বীনের পথে শহীদ হওয়ার জন্য কবুল করেন। ওয়াজআল কবরি ফি বালাদি রাসূলিক, আমার কবর যেন ইয়া আল্লাহ আপনার রসুলের শহরে হয়, এই মদিনা শরীফে হয়। আল্লাহু আকবার, কি মামলা! হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের যে জায়গাটা, এই কবরটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশা করছিলেন এটা আল্লাহ রসুলের পাশে তিনি থাকবেন, দুনিয়ার থেকে যাওয়ার পরে তার কবর জন্য এখানে হয়। এরপরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল, তো এখন এখানে কাকে দাফন করা হবে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাওয়া হলো হযরত ওমরকে এখানে দাফন করা কি না। হযরত আয়েশা সিদ্দিকা বললেন রাদিয়াল্লাহু আনহা, আমার আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এখানে আমি শোবো, আমি থাকবো, কিন্তু আমার বাবার পরম প্রিয় মানুষ ওমর, আমার রসুলের পরম প্রিয় মানুষ ওমর, পাশে আবু বকর, তারপর এই জায়গাটা আমি আশা করছিলাম, এটা আমি আমার জায়গাটা, আমার জন্য যেটা আমি আশা করছি হযরত ওমরকে দিয়ে দিলাম, তাকে এখানে দাফন করো। সাহাবাদের কি জিন্দেগি! হ্যাঁ, মুসলমান সাহাবাদের মর্যাদা বুঝে না, সাহাবাদের ব্যাপারে উৎপাত করে, সাহাবাদের ব্যাপারে কটুকটা করে। আমি আল্লাহর কসম করে বলি, সাহাবীদেরকে যারা অপমান করে, সাহাবীদের ব্যাপারে কুধারণা রাখে, বদগুমানি রাখে, সাহাবীদের বিরুদ্ধে, একজন সাহাবীর বিরুদ্ধে যারা লেখে, এরা সব জাহান্নামে যাবে, এরা সবগুলো গুনাহে কবিরা আক্রান্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বাহুম ফাকাদ ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবীদেরকে যারা ভালোবাসে তারা আমার ভালোবাসার প্রমাণ সেটা। ওয়ামান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আমার সাহাবীদেরকে যারা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, আমার প্রতি বিদ্বেষের প্রমাণ। হ্যাঁ, সে যদি আমার হয়তো, আমার হাতে গড়া আমার প্রিয় সাহাবীর প্রতি সে বিদ্বেষ পোষণ করে কিভাবে? যে সকল মুসলমানরা মুসলমান হিসাবে বাঁচতে চান, মরতে চান, কাল কিয়ামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করতে চান, আজকেই সাহাবীদের এই প্রতি কুধারণা, কটু মন্তব্য, বাজে লেখা, এগুলোকে থেকে তওবা করেন। দলবাজি আপনাকে জান্নাতে নেবে না, পার্টিবাজি আপনাকে জান্নাতে নেবে না, নেতা হওয়া আপনাকে জান্নাতে নেবে না, আল্লাহ রসুলের আনুগত্য এবং ভালোবাসা আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাবে। সব মুসলমানকে বলি, কেউ এইসব ব্যাপারে সীমা লঙ্ঘন করবেন না। আফসোসের বিষয়, হ্যাঁ, উলামায়ে দ্বীনকে চোখে দেখেন না, এক চিন্তাবিদের পিছনে পড়ছেন, পণ্ডিতের পিছনে পড়ছেন। রসুল আল্লাহ বলছেন, দিন জানো না, উলামায়ে দ্বীন থেকে জিজ্ঞেস করো, উলামায়ে দ্বীন থেকে দিন নাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আসমানের যে আমানত, আসমানি ইলম, এটার ধারক বাহক, এটার আমানত বাহক আমার পরে উলামায়ে দ্বীন। সে উলামা, সারা বিশ্বের উলামায়ে দ্বীনকে বাদ দিয়া আপনারা এক চিন্তাবিদের পিছনে পড়ে গেছেন, এক পণ্ডিতের পিছনে পড়ে গেছেন, হ্যাঁ, রাজনীতির সবক নিয়ে ব্যস্ত হয়েছেন, কিন্তু দ্বীন ইমানের চিন্তা নিয়ে কেন আমরা ব্যস্ত হইতে পারলাম না? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যে তোমাদের নিকট এমন এক মহান রাসূল আসছেন যিনি তোমাদেরই ভিতর থেকে আসছেন। কারণ ফেরেশতাদের পক্ষ, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, যদি আমি কোনো ফেরেশতাকেই পাঠাইতাম নবী হিসাবে, তাহলে ফেরেশতাকে বদলে মানুষ বানাই দিতাম, এই ফেরেশতাকে মানুষের রূপান্তর করতাম।
যাতে মানুষ থেকে দিন নিতে সহজ হয়। কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনার উপর ওহী আসে কাইফা ইয়াতিকাল ওয়াহী, আপনার উপর ওহী আসে তখন অবস্থাটা কেমন হয়? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহইয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাস ওয়া হুয়া আশাদ্দু আলাইয়া, কখনো আমার নিকট ওহী আসে একদমই ঘন্টি পিটা না, কি বলে এটা, ঘন্টি পিটা না ঘন্টা পিটা, যে এই যে আওয়াজ হইতে থাকে গায়রে মালুমুল জিহাদ, হ্যাঁ, আর মুসালসাল আওয়াজ, লাগাতার আওয়াজ হইতে থাকে। কোন দিক থেকে আওয়াজ বোঝা যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন যখন আমার কাছে ওহী নিয়ে আসেন তখন এইরকম ঘন্টা পিটানোর লাগাতার আওয়াজের মতো আওয়াজ হইতে থাকে। এটা আমি শুনতে থাকি, বলতে থাকি কিসের আওয়াজ, পরে আমি শুনতে থাকি। ধীরে ধীরে জিনিসটা আমার কাছে ক্লিয়ার হয়, পরিষ্কার হয়। আল্লাহর কথাগুলো, আল্লাহর কালাম আমি স্পষ্ট বুঝতে পারি এবং ভিতরে আমি সেটা ধারণ করি, ইয়াদ হয়ে যায়, আমার অন্তরে মুখস্থ হয়ে যায়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই জিবরিল আমিন যে এইভাবে নিয়ে আসেন, বলেন যে ওহু আসাদ্দু আলাইয়া, আর এই যে ওহী এইভাবে আসে এটা আমার কাছে দারুণ ভারী, আমার খুব কষ্ট হয়, খুব কঠিন লাগে। ও আহিয়ানানি আহিয়ানান ইয়াতিনি ও আহিয়ানান, হ্যাঁ, ও আহিয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলান, ও আহিয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলান ফায়ুকাল্লিমুনি ফাআইমা ইয়াকুল। হ্যাঁ, কখনো ফেরেশতা জিবরিল আমিন আসেন মানুষের আকৃতিতে, তখন তার নিকট থেকে ওহী গ্রহণ করাটা আমার জন্য একটু সহজ হয়। কথা বুঝতেছেন ভাইয়েরা? তো এটা তাকাবুল, মানে একটা এই সুরত, একটা এই সুরত। দ্বিতীয় সুরত যখন মানুষের আকৃতিতে আসে জিবরিল আমিন, তাহলে বোঝা গেল প্রথম সুরতে জিবরিল আমিন নিজের আকৃতিতে আসেন। হ্যাঁ, জিবরিল আমিন নিজের আকৃতিতে যখন আসেন, তো সেই তার নিকট থেকে, ফেরেশতার নিকট থেকে ওহী গ্রহণ করা এটা আমার জন্য বেশি কষ্টকর হয়ে যায়। কেন? উস্তাদ দুই রকম হয়। এক উস্তাদ ভাষণ দেন গম্ভীর ভাবে, ছাত্ররা একদম ডরে ভয়ে কাতর হয়ে, তখন সেটা কিছু বুঝে কিছু দিশা পায় না, মুশকিল হয়ে যায়। হ্যাঁ, আর যদি উস্তাদ ওই ছোট পোলা মানুষ যেরকম বোঝায়, হেই কি বললাম বুঝতেছো বাবারা? ফরিদাবাদ মাদ্রাসায় ঢাকাতে এক উস্তাদ ছিলেন, বুখারী শরীফ পড়াইতেন, হাদিস শরীফের তাকরির করে বলতেন যে তোমরা বুঝছো? পোলাবান দুই তিনটা চারটা বলতো, হুজুর বুঝি না। হ্যাঁ, বুঝিস না কি জন্য? শোন, মনে কর তুই শ্বশুর বাড়িতে গেলি, তো সারাসরি তোর জন্য গরম গরম ভাত নিয়ে আসছে, একদম তাজা তাজা ইলিশ মাছ নিয়ে আসছে, কাবাব ধোয়া উঠতেছে, একদম টাটকা পোলাও নিয়ে আসছে। এখন বুঝলি কিনা? হুজুর এখন বুঝছি। ও, শ্বশুর বাড়িটা বুঝো ভালো। দেখেন ওই যে হুজুর এরকম করলো কি জন্য? এই জন্য এরকম করছেন, এই জন্য যাতে করে ওদের মানুষ হয়, অর্থাৎ একটু ফ্রি হয়, কথাগুলো নিতে সহজ লাগে। তো ফেরেশতা আসতেন দুই ভাবে, কখনো জিবরিল আমিন আসতেন ফেরেশতাদের আকৃতিতে। আর ফেরেশতা কি জিনিস, জিবরিল আমিন কি জিনিস? লাউ সিত্তু মিয়াতে জানা, জিবরিল আমিনের 600 পর, 600 ডানা, 600 ডানা, ইয়ান্তাসিরু মিনহাল ইয়াকুত ওয়াল লুলু, সর্বক্ষণ সেই ডানাগুলো থেকে বেশুমার সেই ইয়াকুত আর মুক্তা বৃষ্টির মতো ঝরতে থাকে। এইরকম আকৃতিকে দেখলে কেমন লাগে? কি কথা বুঝেন নাই? তো আল্লাহ পাক নবী পাঠাইছেন মানুষদের মধ্য থেকে। বারবার কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন যাতে করে মানুষ আল্লাহর দ্বীন নবীর থেকে গ্রহণ করা সহজ হয়। তো এখানে আয়াতে পাকে আল্লাহ পাক বলছেন ক্বাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এক কিরাত আছে মিন আনফুসিকুম। তো যাই হোক, মিন আনফুসিকুমের অর্থ কি? তোমাদের মধ্য থেকে আমি পাঠাইছি। এই তোমাদের মধ্য থেকে আবার দুই রকম ব্যাখ্যা আছে। যেটা মশহুর ব্যাখ্যা সেটাই বলি, যে সমগ্র মানব জাতির ভিতর থেকে আমি বাছাই করে আমি এই নবী, মহান নবীকে পাঠাইছি। কিন্তু তার পরিচয় হলো হারিসুন আলাইকুম আলা ঈমানিকুম ওয়া সালাহিকুম,
সে আমার নবী বেঁচে আইন থাকেন, তোমরা সব ঈমানওয়ালা হয়ে যাও, তোমরা সব একদম আল্লাহওয়ালা হয়ে যাও, একদম নেককার দিনদার হয়ে যাও, একদম জান্নাতি হয়ে যাও, আল্লাহ পাকের মুকাররাবিনের মধ্যে শামিল হয়ে যাও, নবী বেঁচে আইন থাকেন। তো উলামায়ে দ্বীনের তো কর্তব্য নবীর মতো বেঁচে আইন থাকা। উলামায়ে দ্বীনের নবীর মতো বেঁচে আইন থাকা এইভাবে প্রমাণিত হয় যে নিজের ছবি তোলার জন্য বাহিনী নিয়ে আসা, তারপরে ভিডিও ক্যামেরা ট্যামেরা সব বস্তা ভরে নিয়ে আসা, হ্যাঁ, জুমার খুতবা দেয় তাহলে হুজুরের ছবি তুলতে হবে, হ্যাঁ, ওয়াজ করে ছবি তুলতে হবে, বুখারী শরীফ পড়া তাও ছবি তুলতে হবে। এই আজকে না গতকাল রাতে আমার কাছে কে পাঠাইছে, ভারতের দারুল দেওবন্দে খতমে বুখারীর জলসা, সেখানে কারা যেন ছবি তুলতে চাইছিল। হযরত মাওলানা আসাদ মাদানী সাহেব দাওয়াত বারাকাতুহু, আল্লাহ ওনার হায়াতে সেহত আফিয়তের সাথে সীমাহীন বরকত দেন। এই মানুষটাকে আল্লাহ তাআলা 120 বছর বাঁচায় রাখেন। আমাদের মহান আকাবের দ্বীনের জিন্দা নমুনা তিনি। হ্যাঁ, শাইখুল ইসলাম হযরত মাদানীর কি যে এক সন্তান আল্লাহ আমাদের সামনে রাখছেন। আশ্চর্য মানুষ হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব দাওয়াত বারাকাতুহু। এত বড় জ্ঞানী লোক, এত বড় দায়িত্বশীল আলেমে দ্বীন, এত বড় রাজনৈতিক মেধা তার এবং দূরদর্শিতা, এবং সেই সঙ্গে এতটা ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত এবং আকাবের দ্বীনের সাচ্চা নায়েব, আকাবের দ্বীনের সাচ্চা প্রতিনিধি হযরত মাওলানা আরশাদ মাদানী দাওয়াত বারাকাতুহু। সেখানে তিনি দারুল দেওবন্দে বলছেন, এই কিসের এখানে ছবি টবি, দারুল দেওবন্দের মধ্যে খতমে বুখারী চলছে ছবি, আর এই দারুল দেওবন্দে তিনি বলেন আমি তো দেখছি এই দারুল দেওবন্দে খতমে বুখারী হচ্ছে আর লোকেরা খতমে বুখারীর সময় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, আর তোমরা ছবির ধান্দা নিয়ে ব্যস্ত। এবং তিনি পরিষ্কার ভাষায় বললেন, ইয়ে সব হামারে আকাবের দ্বীন কে খেলাফ তরিকে, এই সব জিনিস আমাদের মহান পূর্বসূরি, আমাদের মহান আকাবের দ্বীনের রাস্তার दीन शरीयतेर बिल्कुल खिलाफ। अगर ये बाकी रहा तो फिर दारुल कैसे बाकी रहेगा? যদি এই আকাবিদিনের তরিকার খেলাফ জিনিস দারুল দেওবন্দে থাকে তো আমাদের দারুল থাকবে না, দারুল বাকি नहीं रह सकता, দারুল টিকতে পারে না, এটাকে দারুল বলা যাবে না। এবং তিনি বলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আইন কাসুদ্দিন ওয়ান হাই, যে আল্লাহর দ্বীনের মধ্যে একটু খুঁত আসবে, একটু আল্লাহর দ্বীনের ক্ষতি হবে, অথচ আমি জিন্দা, এটা কিভাবে হইতে পারে? এটা বর্ণনা করে তিনি বলেন আমি শাইখুল ইসলাম হযরত মাদানীর পুত্র আকাবেরকে দেখছি, আমি জিন্দা, আর আমার সামনে এই সকল আকাবেরের তরিকার খেলাফ, শরীয়তের খেলাফ কার্যকলাপ সংঘটিত হবে, তো মুঝে ফির জিনে কা হক নেই, তাহলে আমার বাঁচা থাকা নিরর্থক, আমার বাঁচা উচিত না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি হলো আজকে আমাদের উলামাদের? হ্যাঁ, এই যে ইলেকশন আসতেছে, গেল কয়েকদিন আগে তারা পোস্টার ছাপাছাপি করছে, ওই হুজুররা যারা বুখারী শরীফ পড়ান, হাদিসের কিতাব পড়ান, দ্বীনের রাহবর, তাদের পোস্টার ছবি সহ ছাপা হয়েছে। ছবি সহ পোস্টার ছাপা, এটা তো সমস্ত উলামায়ে দ্বীনের নিকট হারাম, সমস্ত ফুকাহে উম্মতের নিকট হারাম। সেভাবে কি সেটা কিভাবে করা হলো? সীমা লঙ্ঘনের চরম। এইরকম দ্বীন চিন্তা করতে বলছে কে? আল্লাহর দ্বীন প্রচারের জন্য আল্লামা ইউসুফ বিন রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে আল্লাহর দ্বীন প্রচারের পদ্ধতিগুলো দ্বীন সম্মত হওয়া জরুরি, শরীয়ত সম্মত হওয়া জরুরি। হ্যাঁ, কোথা থেকে কোথায় চলে গেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আপনারা কথা বুঝতে পারতেছেন? জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য কি করতে হবে? ফরজ ওয়াজিব আদায় করা, গুনাহ থেকে বিরত থাকা। এখন কঠিন লাগে না সহজ? এতদিন পর্যন্ত কি মনে হয়েছে, আরে বাপ রে বাপ, আমি কি আর শাহজালাল হইতে পারবো? আমি কি খাজা মঈনুদ্দিন চিশতি হইতে পারবো? আমি কি হাসান বসরি হইতে পারবো? এত বড় ওলি আল্লাহ হওয়া আর জান্নাতুল ফিরদাউসে যাওয়া, আমাদেরকে পিরান পাটান দিয়ে কোন রকম ধাক্কা দিয়ে জান্নাতে দিয়ে দিলি হলো, যা যাবি কই আর এখানেই যা। এই অথচ রব্বুল আলামিন দ্বীনকে এত সহজ করছেন যে তোমরা মুসলমান, তোমরা যারা মুমিন, অন্তত ফরজ গুলো আদায় করো, ওয়াজিব গুলো আদায় করো, হালাল খাও, গুনাহ থেকে বাঁচো, কারো হক নষ্ট করবা না, আরামসে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবা। আর সেই সঙ্গে যদি এই সৌভাগ্য হয় কোরআন কারীমের মহব্বত, কোরআন পাকের তেলাওয়াত,
আল্লাহ পাকের নামের জিকির, হ্যাঁ, সেই সঙ্গে যদি 2 রাকাত ইশরাক পড়লো, আরে অন্তত 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লো, না পারলো তো এশার নামাজের সুন্নতের পর। ফুকাহায়ে কেরাম লিখছেন যে এশার পর থেকেই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়, ভোর রাত্রে তাহাজ্জুদের উত্তম সময়। তুমি যদি অন্তত এশার নামাজের পরে সুন্নতের পরে 2 রাকাত 4 রাকাত পড়ে নিলা, এতে তাহাজ্জুদেরই ফজিলত অর্জন হবে। পূর্ববর্তী সকল উম্মতের মধ্যে তাহাজ্জুদের অভ্যাস ছিল, সমস্ত আউলিয়াদের মধ্যে, সব উম্মতের আউলিয়াদের মধ্যে তাহাজ্জুদের অভ্যাস ছিল, কমপক্ষে 2 রাকাতই পড়ো এশার পরে। তাহলে তাহাজ্জুদ ওয়ালাদের সঙ্গে তোমার নাম অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। এটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। আমি কারো থেকে নফল আমলের জন্য কোনো ওয়াদা নেই না। হ্যাঁ, সেদিন দেখলাম যে আমাদের বুজুর্গানের কিছু মানুষ, তারা ওই কিছু অ্যাপস চালু করছে, ভালো ভালো আমলের দিকে মানুষদেরকে ডাকে, যে জুমার দিনে সূরা কাহাফ পড়া, অমুক সুন্নতের উপর আমল করা, আবার সোমবারে বৃহস্পতিবারে নফল রোজা রাখা। কিন্তু ওখানে একটা বাক্য দিকে আমার কষ্ট হয়েছে, সেটা কি, আজকে এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন, আপনি রোজা আছেন তো? এটা তরিকা সুন্নত তরিকা না। হ্যাঁ, নফল কাজের জন্য তারগিব দেন, বলেন যে এটা আমল, কিন্তু এইটার জন্য এত বেশি করতে যাবেন কেন? আপনি রোজা আছেন তো? নফল সে এই সোমবারে বৃহস্পতিবার রোজা রাখা কোনো ফরজ ওয়াজিব নাকি সুন্নতে মুআক্কাদা? আপনি ইত্তেলা করেন যে আজকে এই দিনে রোজা, যার খুশি রাখবে, যার খুশি রাখবে না। মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রাখেন, তার চেয়ে বেশি করতে যান কেন? বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসছেন, একটা মেয়ে লোক ঘর থেকে মাত্র বের হয়ে যাচ্ছে। হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কে গেল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, এই মেয়েটা, এই মহিলাটা ভীষণ নামাজি, নামাজ রে নামাজ, নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ, খুব নামাজ। মানে নফল নামাজ, নফল নামাজ, নফল নামাজ পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আরে রাখো এইসব কথা, থামো, এত কেন? আল্লাহ পাক চান তোমরা সহজভাবে নিজের শক্তি সামর্থ্যের মধ্যে যতটুকু পারো এতটুকু করো। এত করতে হবে কিসের জন্য? পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুল আমালে মা দাওয়ামা সাহিবুহু, খায়রুল আমালে মা দাওয়ামা সাহিবুহা ওয়া ইন কাল্লা, বা সাহিবু ওয়া ইন কাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে উত্তম আমল হলো আমলের পরিমাণ যদিও কম, কিন্তু করে নিয়মিত, এতে আল্লাহ বেশি খুশি হন। এটার দ্বারা কাল কিয়ামতে লাভবান হবে মানুষ বেশি। কি কথা বুঝেন নাই? এতটা। ফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম লান তামাল্লু, ইন্নাল্লাহ লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, যে আল্লাহ তাআলা ক্লান্ত হয়ে যান না, তোমরাই ক্লান্ত হয়ে যাও। মানে আল্লাহর সওয়াব দিতে কোনো সমস্যা নাই, কিন্তু পরে তোমরা অপারগ হয়ে সব ছেড়ে বসে যাও। এত করতে যাওয়া পরে খুঁজেই পাওয়া যায় না। ঢাকাতে এক লোকের দেখলাম, দাওয়াত ও তাবলীগ জামাতে গেছে, 3 চিল্লা দিয়ে আইসা পুরো এলাকায় গরম করে ফেলছে, সবার অস্থির করে তুলছে। আগে একদমই ঢিলা ঢালা ছিল, নামাজও ঠিক মতো পড়তো কিনা। দাওয়াত ও তাবলীগের সাথীরা তারে বুঝায় শুনে নিয়ে গেছে, জোয়ান মানুষ, মাশাআল্লাহ, খুব একদম জজবা নিয়ে আসছে। কয়েকদিন ধুমধাম গরম আর গরম, সরগরম, সে ভালো। কিন্তু ভালো একটা যে মোতাদেল থাকা, ব্যালেন্স পূর্ণ, ভারসাম্যপূর্ণ অবস্থা মনে হচ্ছিল না। এরকম লোক বেশি দিন টিকতে পারে না। পরে দেখা গেল যে মসজিদের ধারে কাছেও নেই। হ্যাঁ, বহু বছর থেকে আর মসজিদের ধারে কাছেও নাই। এই হলো অবস্থা। কি হলো এটা? এই জন্য দাওয়াত ও তাবলীগের সাথীরা এক এক এলাকায় গিয়ে পুরান সাথীদেরকে খোঁজ করে, 3 চিল্লার সাথী কারা, 1 চিল্লার সাথী কারা, খোঁজ করে কি জন্য? কে কে এক তো কাজে জুড়ে রাখা, আরেকটা হলো এই উসিলা যেগুলো ঠান্ডা হয়ে গেছে ওগুলো আবার একটু গরম করা। কি কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজ এমন সুন্দরভাবে শিখাইছেন যে মানুষ যাতে লাভবান হয়। হ্যাঁ, খায়রুল আমালে মা দিমা আলাইহি ওয়া ইন কাল্লা, সবচেয়ে উত্তম আমল হলো যেটা মানুষ নিয়মিত করে, পরিমাণে কম হলো সেটার দ্বারা ফায়দা বেশি, লাভ বেশি। একদিনে 1000 রাকাত পড়ে না, পরে খালি 2 রাকাত, কিন্তু রোজ পড়ে। আল্লাহ পাক দেখেন ও আমার দুয়ার ছাড়েই না, রোজ হাজিরা দেয়। কি কথা বুঝতেছেন?
হ্যাঁ, আমল অল্প কিন্তু রোজ করে, এটার ফায়দা বেশি। কত সব কথা। হ্যাঁ, আজকে আপনাদের কাছে এটা পরিষ্কার হলো কিনা যে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার রাস্তা কঠিন লাগে না সহজ লাগে? এই যেটুকু কাজ করলে জান্নাতুল ফেরদাউসে যাওয়া যাবে, এইটুকু কাজ করলে নিঃসন্দেহে আল্লাহর ওলি হওয়া যাবে। এইটুকু কাজ করলে কি আল্লাহর ওলি হওয়া যাবে। মধ্যখানে একটা কথা বলছিলাম, আমার দিল চায় যেই কথাগুলো বলা হয় মুসলমানদের কাছে এই কথাগুলো স্পষ্ট, পরিষ্কার হোক, ক্লিয়ার থাকুক। একটু আগে আমি বলছিলাম যে মাজারে সেজদা করলে সে কাফের তো হয় না, মুশরিক তো হয় না। অনেক হুজুর মানুষ হয়তো ভাববেন যে এই লোকটার লয়ে পড়ছে এটা বিপদে। আমরা বলি এটা শিরক আর এটা ওই লোক মুশরিক হয়ে যায়, এই একটা ঘোষণা দিয়ে গেল, এর লগে লড়াই করি কেমনে? কি কথা বুঝেন নাই? এই এটা ঝামেলা না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন, মাজারে সেজদা করলে কেউ মুশরিক হয় না, এবং এটা শিরকও না, তবে এটা গুনাহে কবিরা। এটা গুনাহে কবিরা। এখানে যে সকল ভাইরা এটা করেন, মাজারে যান, ওখানে সিজদা করেন, এগুলো করেন আবেগের চোটে, এক আল্লাহর ওলির মহব্বতে করেন। এখানে দুইটা বিষয়, একটা হলো আল্লাহর ওলির মহব্বত, একটা হলো আল্লাহর মহব্বত, একটা হলো আল্লাহ রসুলের মহব্বত, আর একটা হচ্ছে আল্লাহর ওলির মহব্বত। আল্লাহর ওলির মহব্বত করতে গিয়া আল্লাহ রসুলের মহব্বতের কথা খেয়াল রাখতে হবে না? আল্লাহর মহব্বতের কথা খেয়াল রাখতে হবে না? এটা করতে গিয়ে ওই দুটোটা ছুটে কিনা এটা খেয়াল রাখা একজন মুসলমানের কর্তব্য কিনা? আপনি আল্লাহকে মহব্বত করেন, আমি কসম করে বলি এটা আপনার বড় সৌভাগ্য। আপনি চোরের মহব্বত করেন না, ডাকাতকে মহব্বত করেন না, কোন লুচ্চাকে মহব্বত করেন না, আপনি আল্লাহর ওলিকে মহব্বত করেন, নিঃসন্দেহে এটা আপনার বড় কপাল, আপনার মস্ত বড় সৌভাগ্য। কিন্তু এই জিনিসটার সঙ্গে এটাও খেয়াল রাখা কর্তব্য যে আমি আল্লাহর ওলিকে মহব্বত এই পরিমাণ করব যাতে আমার আল্লাহর মহব্বত হয়, আল্লাহ রসুলের মহব্বত হয় না, আল্লাহ নারাজ হয়ে যান না রসুল্লাহ নারাজ হয়ে যান। কি রে তুই আমার ওলিরে এত মহব্বত করলি কেন? আমার খেয়াল রাখবি না ওই সময়? আমার খেয়াল ছুটলো কেন? সেটা কি? সেটা হলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝতেছেন? দুই রকম রিওয়ায়াতই দেখছি। হ্যাঁ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, ইয়ামানে গভর্নর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আল্লাহর নবী নিজে গভর্নর বানায় সেখানে পাঠাইছেন। কি মানুষ আর কি মর্যাদা! অনেক উচ্চমানের ফকিহ সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে গভর্নর বানায় পাঠান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, নির্দেশ দিলেন, উঠো, তুমি উটের পিঠে সওয়ার হও। আল্লাহর নবীর নির্দেশ তিনি মানছেন, উটের পিঠে সওয়ার হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের সাথে সাথে হাঁটতেছেন আর মুআয ইবনে জাবালকে নসিহত করতেছেন এবং বলতেছেন, মুআয, হয়তো এমন একদিন আসতে পারে তুমি আসবা, হয়তো তোমার নবীকে আর দেখবা না। হযরত মুআয ভীষণ কাঁদলেন, দুই চোখ থেকে অশ্রু ধারা প্রবাহিত হইতেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশের কারণে উটের পিঠে বসা ছিলেন, নামতেও পারতেছিলেন না। কথা বুঝতেছেন? ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, মুআয, বিভিন্ন নসিহত করলেন, তার মধ্যে একটা কথা বললেন যে, মুআয, তুমি এমন জায়গা যাইতেছো, হ্যাঁ, আমার থেকে এত সুদূরে, তো ওইখানে তুমি মানুষজন আসবে তোমার কাছে বিভিন্ন বিষয়ে ফয়সালা নেওয়ার জন্য, তুমি ফয়সালা করবে কি দিয়ে আমাকে শোনাও দেখি। হ্যাঁ, আল্লাহু আকবার। নবীর সামনে কথা বলা মামুলি ব্যাপার? আল্লাহু আকবার। হযরত মুআয ইবনে জাবাল বললেন, বিকিতাবিল্লাহ, কেন? আল্লাহর কোরআন থেকে আপনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহর কোরআনের আলোকে আমি ফয়সালা দেব। কি পরিমাণ ইলমের সাগর হলে এই কথা বলা সম্ভব যে কোরআন থেকে আপনার নিকট কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ পড়ছি, আমরা শিখছি, সেটার আলো দিয়ে আমি ফয়সালা করতে পারবো। তার মানে কোরআনের ব্যাপারে কি সীমাহীন ইলমের অধিকারী। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোরআনের মধ্যে তুমি এরকম স্পষ্ট ফয়সালা না পাও, তাহলে তুমি কি করবা? হ্যাঁ, কি সাহস! মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সে আমি ফাবি সুন্নতি রাসূলিল্লাহ,
আপনার যে জীবন আদর্শ, আপনার দিন রাত আপনার কথা শুনছি, হাদিস শুনছি, আপনার আমল দেখছি, ফয়সালা দেখছি, হাজার হাজার বার দেখছি আমি, সেই সবটা আমার সামনে আছে, আপনার মহান জীবন আদর্শকে সামনে রেখে সেটার আলোকে আমি ফয়সালা বের করে নিব। এতে বোঝা যায় কোরআন এবং সুন্নাহর ব্যাপারে কত জবরদস্ত আলেম ছিলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোরআনও যদি না পাইলা, আমার থেকে যা শিখছো, আমার তালিম তরবিয়ত শিক্ষা দীক্ষা সবটার আলোকেও যদি একটা কোনো বিষয় এরকম আসলো তোমার সামনে, যে বিষয়টার ফয়সালা তুমি বের করতে পারলা না, তখন তুমি কি করবা? আস্তাহিদু রাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহর কোন ফর্মুলা, কোন নীতি, ওটাকে ভিত্তি বানায়া আমি তখন নিজে সিদ্ধান্ত নেব। আশ্চর্য, আল্লাহু আকবার। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সীমাহীন শুকর করি ওই আল্লাহর, যে মহান আল্লাহ আমার প্রতিনিধিকে এত বড় যোগ্যতা দ্বারা ধন্য করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এখানে হাদিসে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন আল্লাহর কোরআনের দ্বারা ফয়সালা, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর দ্বারা ফয়সালা করা, ঠিক আছে। এরপরে কিয়াসের দ্বারা ফয়সালা করা, সেটাও ঠিক আছে। ইজতিহাদের দ্বারা ফয়সালা করা, সেটাও ঠিক আছে। তিনটা বিষয়ের স্বীকৃতি দিলেন কিনা? এটা কি কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে মানবে, আল্লাহর রাসূলকে মানবে, এবং দ্বীন সম্পর্কে যারা বিশেষজ্ঞ, একদম কোরআন সুন্নাহ থেকে পিওর এবং খাঁটি এবং নির্ভুল জিনিস বের করে নিয়ে আসতে পারেন, তাদেরকেও মানবে। এই আয়াতে এই অংশের ব্যাখ্যা দুই রকম। একটা হলো যে ফুকাহায়ে উম্মত, ইনারা উলুল আমর হলেন ফুকাহায়ে উম্মত। আরেকটা হচ্ছে যে ওই সকল মুসলিম রাজা বাদশাহ যারা কোরআন সুন্নাহ মোতাবেক শাসন করেন, রাষ্ট্র পরিচালনা করেন, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর বিপরীত কথা বলবেন না, ততক্ষণ পর্যন্ত মুসলিম শাসক মন্ডলীর নির্দেশ মানতেই হবে। এই আয়াতে পাক সেটার প্রমাণ। কি কথা বুঝতেছেন? এখন গণতন্ত্র শিক্ষা দিচ্ছে আমাদেরকে, যাই বলে সরকার তার প্রত্যেকটার বিরুদ্ধে খাড়ায় যায়। এটা জাহালত, এটা মূর্খতা। আমার কথা বুঝতেছেন আপনারা? ইসলামের শিক্ষা তো এই, আর গণতন্ত্রের শিক্ষা কি জিনিস এটা? হ্যাঁ, অথবা বলতে হবে যে গণতন্ত্রকে এরা বিকৃত করে ফেলছে। এখন তো পৃথিবীতে খুব বিকৃত গণতন্ত্র চলছে, কথা বুঝেন নাই? একটা হলো গণতন্ত্র, আরেকটা হলো মাওলাতন্ত্র। একটা গণতন্ত্র আর একটা মাওলাতন্ত্র। গণতন্ত্রের অতটুকু অংশ সঠিক যেটা মাওলাতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক নয়, আর গণতন্ত্রের যে সকল অংশগুলো মাওলাতন্ত্রের বিরোধী এবং সাংঘর্ষিক, সেগুলো সব পরিত্যাগ করা বিলকুল ওয়াজিব। আর ওই গণতন্ত্র যেটা আল্লাহর বিধানের বিরোধী, সেটার উপর আমল করতে গেলে এই সব মানুষ জাহান্নামের রাস্তাকে ফলো করলো। কথা বুঝতেছেন ভাইরা? সব বললাম পরিষ্কার ভাষায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। লোকেরা জিজ্ঞেস করে যে ভোট দেবো কারে? ভালো মানুষের দিয়েন, যার দ্বারা দেশের কল্যাণ হবে, দশের কল্যাণ হবে, ইসলামের ক্ষতি হবে না, দেশ জাতির কল্যাণ হবে, রাষ্ট্রের কল্যাণ হবে। হ্যাঁ, এবং আমাদের ইসলামের কোনো ক্ষতি হবে না। ইসলামের কাজ করবে, দ্বীনের কাজ করবে, দ্বীনের সহযোগিতা করবে। কমপক্ষে দ্বীনওয়ালাদের জন্য সে ঝুঁকির কারণ হবে না, ক্ষতির কারণ হবে না। কিন্তু যারা গোমরা, নষ্ট, ভ্রষ্ট, যাদের দ্বারা যারা দ্বীনকে জবাই করবে, তাদেরকে তো কোনোভাবে ভোট দেওয়া সই হবে না। কি কথা বুঝতেছেন আপনারা? কোনো কথা বলবেন না, ওখানে গিয়ে বসেন, যান। আরে ওখানে যান, ওখানে যান। উঠতে বলছে কি আপনাকে? একটু শিরকের বিষয় কথা বলতেছি আমি, এখন আমার বলার বিষয়। আপনি কে এখানে কথা বলতে আসছেন? একটু শিরকের বিষয়। আপনি দাঁড়াবেন, আবার আরেকজন দাঁড়াবে, আবার আরেকজন দাঁড়াবে। এইটুকু ভুল কেন করেন? আমার কথা শুনতে থাকেন, তারপরে আমার কথা শেষ হলে যদি আপনার বুঝে না আসে, প্রশ্ন থাকে, আমি এইখানে প্রিন্সিপালের কামরায় বসবো, ওখানে আসেন। কয় হাজার প্রশ্ন আসে, এগুলো সব নিয়ে আসেন আপনি। আরো 2, 4, 10 জন 20 জন থাকলে তাদেরকেও নিয়ে আসেন। আমরা দিনের কথা বলি দায়িত্ব নিয়ে, আলহামদুলিল্লাহ।
শিরকের বিষয় বলতে আসছেন। হ্যাঁ, ওই যে বাজারের বিষয়ে বললাম, কোন লোক যারা কবরে চেষ্টা করে একজনও মুশরিক না, সব গুনাহগার মুসলমান। আর গুনাহগার মুসলমান, সে এতকাল গুনাহ করছে, তওবা করলে এখন সে জান্নাতের পথে আছে। এখন আর করবে না সেজদা, খালাস, এখন আর সেজদা করবে না। তো হযরত থানভী রাহিমাহুল্লাহ ওই যে ওই লোকের ফুল নিয়ে আসছে, হযরত থানভী বললেন যে এই কবরে যে লোক, এটা কি ওলি আল্লাহ না কি, এটা জিজ্ঞেস করি। হ্যাঁ, উনি ওলি আল্লাহ। তো হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওলি আল্লাহ যদি কবরে যায়, ঈমানওয়ালা কবরে যায়, তো কে রব? রবকে তোমার আল্লাহ, দিন কি তোমার ইসলাম। ইনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে, ইনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান থেকে তখন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সাদাকা আবদি, আমার এই বান্দা একদম ঠিক ঠিক বলছে সবকিছু। হ্যাঁ, ফাফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার জন্য দরজা খুলে দাও। ওয়াফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তার জন্য বিছায়া দাও। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরায় দাও। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আরো কত সব কথা, কত হাদিস শরীফ এই যে ঈমান বলার ব্যাপারে। এই যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলো কিভাবে? ওই যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা কামিল ঈমান বলা, যাদেরকে ওলি আল্লাহ বলে, তারা তাদের মৃত্যুর সময় ফেরেশতারা সাহায্য করে। মৃত্যুর সময় ফেরেশতারা সাহায্য করে, এবং ফেরেশতারা বলতে থাকে, কোনো টেনশন করেন না মিয়া, হ্যাঁ, কোনো টেনশন নাই। আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের সুসংবাদ পাঠাইছেন, আপনারা জান্নাত দিবেন, আমাদেরকে বলছেন সুসংবাদ দেওয়ার জন্য। শুই না খুশিতে বাগ বাগ হইবা বলে আমার জলদি নিয়ে চলো, জলদি নিয়ে চলো। এদিকে সবাইকে পানি টানি খাওয়ায়, কাব্বা দেন আপনার মেয়ের হাতের পানি, ছোট মেয়ের হাতের পানি, বউর হাতের পানি, ঝামেলা করে না কিছু লোকে না বুঝে। হ্যাঁ, তখন তো সে আখিরাতের দিকে মোতাবাজ্জে, এসব ঝামেলা তখন কেন করেন? হ্যাঁ, পাশে দাঁড়াল কালেমা শরীফ পড়েন আওয়াজের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পড়েন এখানে আওয়াজের সাথে, যাতে সে জবানে পড়ুক অথবা মনে মনে সেটা ধ্যান করুক। মুখে পড়ানোর চেষ্টা করা এটাও ভুল তরিকা। কথা বুঝতেছেন? হ্যাঁ, কারণ সে ফেরেশতাদের গিয়ে না তখন ব্যস্ত, আপনি কি বলতেছেন তার পূর্ণ ধ্যান করা সম্ভব না। একটার জায়গায় আরেকটা বের হয়ে যেতে, মুখ থেকে বের হয়ে যেতে পারে। এজন্য তার মুখ দিয়ে বের করানোর চেষ্টা করা কালেমা, এটা ভুল তরিকা, সুন্নত তরিকা নয়। কথা বুঝতেছেন? এরপরে কবরে যখন যায়, ফেরেশতারা যখন জিজ্ঞেস করে, এই রব কি, দিন কি, আর ইনি কে, তখন ওই যে পাশে যে ফেরেশতা আগের থেকেই মুতায়েন, তারা সহযোগিতা করে। যেমন ওরকম জজের সামনে দাঁড়ালে আমাদের নির্ধারিত উকিল সহযোগিতা করে যে এটা কোয়েন, এটা কোয়েন না, এটা বলবেন, এটা বলবেন না, কিন্তু যে আপনি খুন করছেন, যে বললেন যে ওই সময় আমার মাথা মুথা ঠিক ছিল না, এরকম করে না? আপনি খালি এই কথাটা কইেন যে আমার মাথা মুথা ঠিক ছিল না, তাহলে কিন্তু বাকিটা আমি ব্যবস্থা নেব। ওই যে কবরে যখন প্রশ্ন করা হয়, এই রবকে, দিন কি, আরিনি কে, তখন ওই আল্লাহর তরফ থেকে নির্ধারিত ফেরেশতারা তার সহযোগিতা করে, আরামসে তিনি জবাব দিয়ে দেন। আর কি চাইবে, আর কি চাই? আল্লাহর দিন কত সহজ, আমরা খামুক এটাকে কঠিন বানায় ফেলছি। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, তো বলতেছিলাম যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ইয়ামান থেকে, ইয়ামান গেলেন না, ওখান থেকে আসলেন। এইবার এক রিওয়ায়াতে আমি যেটা পাইছি, এক রিওয়ায়াত হলো তিনি সিজদা করতে চাইছেন, আর এক রিওয়ায়াতে দেখলাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সিজদা করে ফেলছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুআয, এটা কি করলা? ইয়া রাসূলুল্লাহ, আমি যে দেশে গেছি ওখানে দেখলাম যে মানুষের রেওয়াজ হলো সমাজের যিনি উচ্চ সম্মানিত ব্যক্তি তাকে ওরা সিজদা করে দেখলাম, তাদের রেওয়াজ এটা, তাদের মধ্যে এটা রেওয়াজ। আমি তখন ভাবলাম আল্লাহর পরে সমগ্র পৃথিবীতে সবচেয়ে বড় আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সম্মান প্রদর্শন এটা যদি তরিকা হয় বড়দের প্রতি, তাহলে এটা আমার, এটার হক আমার রসুলের, এজন্য আমি এটা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুআয শোনো, এটা করা যাবে না। হ্যাঁ,
লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। এই পৃথিবীতে কোন মানুষের জন্য আর কোন মানুষকে সেজদা করা যদি বৈধ হইতো, আমার শরীয়তে এটা জায়েজ হইতো, তাহলে আমি এই মানুষের স্ত্রীদেরকে নির্দেশ করতাম প্রত্যেক নারী যেন তার স্বামীকে সেজদা করে। কি কথা বুঝতেছেন? এই হাদিসের দ্বারা যে সেজদা করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন করলেন না, এটা সমর্থন করলেন না, অনুমতি দিলেন না, এটাকে বৈধতা দিলেন না, কোনটা? আর কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার রাসূল যেটা দেন সেটা তোমরা গ্রহণ করবে, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যে বিষয়ে নিষেধ করেন, বারণ করেন, সেখানে তোমরা থেমে যাও। তাহলে কবরে সেজদা করা উচিত না করা উচিত? কি কথা পরিষ্কার কিনা? এখানে আরেকটা বিষয় খেয়াল করবেন, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে তো এই কথা বললেন না, তুমি মুশরিক হয়ে গেছো, আবার কলমা পড়ো, এটা বলছেন? হুজুর কি বলছেন? এটা এই কথা তো বলেন নাই। তাহলে বোঝা গেল এটা ঠিক না, ভুল করলে এটার জন্য তওবা করো। কিন্তু এই লোককে কাফের মুশরিক বলা কোনোভাবেই সহি না। আসমানের নিচে জমিনের উপরে এরকম ফতোয়া কোনোদিন সহি না। কথা বুঝতেছেন? লোকেরা মনে করে যত কঠিন বলা যায় ততই বোধহয় ইসলাম আগায় গেল। না, ব্যাঠিক কথা হাজারবার বলার দ্বারা ইসলাম আগায় না, ইসলাম আরো পিছিয়ে যায়, ইসলামের ক্ষতি সাধন হয়। মুসলমানকে আপনি কাফের বলবেন কেন? মুসলমানকে আপনি মুশরিক বলবেন কেন? সে তো অন্য জায়গায় যাইতে পারতো, বেশ্যালয়ে যেতে পারতো, সেখানে সে না গিয়া আছে আল্লাহ বলার মহব্বত ওখানে পড়ে আছে। হ্যাঁ, যে তার চিন্তা চেতনা এবং কর্ম জজবার মধ্যে পড়ে কিছু ভুলের শিকার হয়ে গেছে, মহব্বতের সাথে সে মুসলমান ভাইকে বলি বুঝাই, হ্যাঁ, তাহলে তো সে হয়তো ওখান থেকে চলে আসবে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওই ফুল যে নিয়ে আসছে তারে বললেন যে কবরের মধ্যে রয়েছে উনি কি ওলি আল্লাহ নাকি অন্য কিছু? বলল না, তিনি তো ওলি আল্লাহ। তো হাদিস শরীফ আছে, তো তার জন্য তো জান্নাতের দিকে গেট খুলে দেওয়া হয়েছে, এবং তিনি যদি ওলি হন তাই তো হবে, জান্নাতের দিকে তার গেট খোলা হয়ে গেছে, জান্নাতের খুশবু আসতেছে এবং জান্নাতের বিছানা, হ্যাঁ, জান্নাতের পোশাক। তো তুমি আমি যে যদি ওনার কবরকে ফুল দিই, এই ফুলের ঘ্রাণ বেশি ভালো না জান্নাতের যে খুশবু পাইতেছেন সেটা বেশি উত্তম? কোনটা? বলল না, জান্নাতের যেটা খুশবু আসতেছে সেটা তো এটা কিছুই না, ওটার সামনেটা কিছুই না। তাহলে ফুল দাও কি জন্য? আপ বাত সমঝ মে আপনি হি করেঙ্গে। আমার এখন কথা বুঝে আসছে, আমি আর এটা করবো না। দেখেন কি তরিকায় বুঝেছেন হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? জজবা এবং আবেগ এবং হট্টগোল দ্বারা ইসলাম জিন্দা হয় না, ইসলামের ক্ষতি হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। আজকে যে হাদিস শরীফ ওনারা পড়লেন, বুখারী শরীফের শেষ হাদিস, ইমাম বুখারী শুরু করছেন যে ভাই আমল করবেন, নিয়ত ঠিক করেন। সারা দুনিয়ার সব নেক আমল করছে, রোজা, নামাজ, হজ, যাকাত, তেলাওয়াত, জিকির, ওয়াজ, নসিহত, বয়ান, বক্তৃতা, বুখারী শরীফ, পীরি মুরিদি, কিন্তু নিজের নাম কামাই করার জন্য। এই লোক সোজা জাহান্নামী, কারণ সে আল্লাহর জন্য করে নেই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। তুমি খালেস দিন আল্লাহর সামনে পেশ করো, খাঁটি ইখলাসের সাথে, মহব্বতের সাথে খালেস ভাবে আল্লাহর দিন পেশ করো, ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল তোমার জন্য যথেষ্ট হবে, অল্প আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বুঝছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো এই শেষ হাদিসের মধ্যে বুখারী শরীফে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, দুইটা কালিমা এরকম আল্লাহর নিকট দারুণ প্রিয়, জবানে পড়তে সহজ, কিন্তু কিয়ামতের দিন মিজানে মানে যে পাল্লা মাপা হবে ওর ভিতরে যখন এই কালিমা দুইটা দেওয়া হবে, এটার ওজন হবে ভীষণ ভারী। হ্যাঁ, তো এতে এক বিষয় জানলাম, এই জিকিরের ফজিলত এত বড়। কি সেটা?
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কয়েকবার পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। পুরা কিতাবে ইমাম বুখারী শুরুতে আনলেন নিয়তের হাদিস, ইখলাসের হাদিস। পুরা কিতাবে আমল আর আমল বয়ান করলেন, করণীয় বর্জনীয়। সর্বশেষ এমন একটা হাদিস আছেন যে আমল তো করলা, হ্যাঁ, এখন জীবন শেষ, এইবার কিন্তু আমলের ওজন হবে। তো আমার আমলের ওজন হলে আমার নেক আমলের পাল্লা যাতে ভারী হয়, তার জন্য ফরজ ওয়াজিব আমলগুলো তো করব, গুনাহ থেকে বাঁচবো। আর আমলের পাল্লা ভারী করার একটা পদ্ধতি হলো আল্লাহর জিকির বেশি বেশি করো। জিকরুল্লাহ, আল্লাহর জিকির বড় ভারী আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফেরদের সঙ্গে মুসলমানের জিহাদ হচ্ছে, এরকম কঠিন যুদ্ধ, মুসলমানের হাতে অসংখ্য কাফের নিহত হইতেছে, বহু মুসলমান খালি কাফের হাতে শহীদ হইতেছেন। এইরকম সঙ্গীন যুদ্ধ জিহাদ, তার চেয়ে উত্তম আল্লাহ পাকের জিকির। সেই জিকির আমাদের মধ্যে কই? আমাদের জিকির করা উচিত কিনা? এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। প্রত্যেকদিন আমরা পড়তে পারবো না লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার? আর এই কালিমা সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম, আরো বিভিন্ন জিকির আজকার। এই হাদিসের মধ্যে প্রমাণিত হলো যে কালেমা এটার ওজন হবে। তাহলে বোঝা গেল মানুষের কথার ওজন হবে কাল কিয়ামতে। আর যে শুরুতে আয়াত আনছেন ইমাম বুখারী, ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি ইনসাফের সাথে মিজান পাল্লা কায়েম করব। মিজান পাল্লা কায়েম কেন করবেন? ওয়া আন্না আমাল বনি আদম ক্বালাহুম তুজান। ইমাম বুখারী ব্যাখ্যা করে বলছেন এই আয়াতের অর্থ হলো যে মানুষের আমল, মানুষের কর্ম এবং মানুষের যত কথা, এটার ওজন হবে। মানে কি অর্থ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন মিজান কায়েম হবে, ফাতুজানুল হাসানাত ওয়াস সাইয়্যাত, মানুষের নেক আমলগুলোর ওজন হবে, গুনাহের ওজন হবে। যদি নেক আমলের পাল্লা গুনার তুলনায় একটু ভারী হয়, সামান্য ভারী হয়, তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আর যদি নেক বদ দুইটা আছে, গুনাহের পাল্লা একটু ভারী হয়, তার জন্য জাহান্নামের ফয়সালা। আল্লাহ আমাদেরকে বাঁচান। হ্যাঁ, কথা বুঝতেছেন ভাইরা? তাহলে এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল কাল কিয়ামতে আমলের ওজন হবে। আয়াতের আলোকে তাই বোঝা গেল কাল কিয়ামতে আমলের ওজন হবে। আগে এক জমানায় আমলের ওজন বুঝে আসতো না মানুষের, এজন্য মুতাজিলা যারা, তারা বলে যে কোনো আমলের ওজন হবে না। ভাই আয়াত আছে, হাদিস আছে, ওজন হবে। বলে এর অর্থ রূপক, যে মানে হিসাব কিতাব হবে, এটা তারা বলে, ওজন হবে না। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের তামাম আইম্মা উলামায়ে দ্বীন এ ব্যাপারে একমত যে নিঃসন্দেহে আমাদের ভালো মন্দ কর্মের ওজন হবে। কথা বুঝে আসছে? এই আয়াত শরীফও দলিল, হাদিস শরীফও দলিল, কথা পরিষ্কার। হ্যাঁ, আমলের ওজন হবে এই ব্যাপারে আমাদের হক্কানি উলামাদের তিনটা মত, তিনটা ধারণা। কেউ বলছেন আমল নামার ওজন হবে, কেউ বলছেন যে কর্মগুলো, ভালো কর্মের ভালো শরীর, মন্দ কর্ম গুনাহের যে মন্দ একটা খারাপ শরীর দেওয়া হবে, ওই শরীরটার ওজন হবে। কিন্তু অধিকাংশ উলামায়ে দ্বীনের মত হলো, আকীদা হলো না, হুবহু আমাদের আমলেরই ওজন হবে, এই কর্মেরই ওজন হবে। নামাজের ওজন হবে, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন হবে, হজের ওজন হবে, তওয়াফের ওজন হবে। এরকম মিথ্যা বলছে সেটার ওজন হবে। কারণ কোরআন হাদিসে আল্লাহ রাসূল যখন বলছেন ওজন হবে, ওজন হবেই। এবং ওজন করবেন জিবরিল আমিন। আর ওজন করবেন যে পাল্লার মধ্যে, দুইটা পাল্লা তো, একটার মধ্যে গুনাহ থাকবে আর একটার মধ্যে নেক কাজ। সেই এক একটা পাল্লা এত বড় যে 7 আসমান জমিন ওই পাল্লার মধ্যে দিয়ে দিলে পুরাটার ভিতরে ঢুকে যাবে, এত বড় পাল্লা। লাহু লিসানুন ওয়া কিফাতানে, কথা বুঝে আসছে ভাইরা? ওজন হবে কালকে আমাদের সব কর্মের, ভালো এবং মন্দ। হ্যাঁ, আগের জমানায় বুঝতে মুশকিল, কিন্তু এখন এই যে গরম লাগে, এটা কি শরীর আছে? এরকম শীত লাগে, ঠান্ডা লাগে, শরীর আছে? আজকাল ওজন হয় না, তাপমাত্রা, ঠান্ডার মাত্রা, বলে না শরীর নেই, তারপরে এটার ওজন হচ্ছে। তো
আমলের ওজন নাই, আমলের কোনো শরীর নেই, সেজন্য ওজন করা যাবে না, এই ধারণা সঠিক না। পৃথিবীর মানুষ যখন পারে শরীরবিহীন বস্তুর ওজন করতে, তো আল্লাহ কেন পারবেন না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কথা বুঝে আসছে প্রিয় বন্ধুরা? এখানে আল মাওয়াজিন আল কিস্ত মাজদার, এজন্য মাওয়াজিন মৌসুফ জমা হওয়া সত্ত্বেও কিস্ত মাজদার লা ইউসান্না ওয়ালা ইজমা, এজন্য সিফাত ওয়াকে হওয়া সই। আরেক সূরত হলো আল মাওয়াজিন জাওয়াতিল কিস্ত, তো ফের জাওয়াত মুজাফ আল কিস্ত মুজাফিলে, ফের এটা সিফাত হয়ে গেল আল মাওয়াজিনের। মাওয়াজিন জমা, তো মিজান তো হবে একটা, মিজান পাল্লা একটাই হবে। তো মাওয়াজিন জমা বহু বচন কেন? যে একটা মিজানই বহু মিজানের বরাবর, মানে বিশাল বড়, ওটার বিশালত্বকে বয়ান করার জন্য জমার সিগা আনা হয়েছে। আসলে মিজান পাল্লা একটাই হবে। আল কিস্ত এটা ইনসাফের অর্থ, অথচ কাসাতে শুধু বাবে জরাবাদ থেকে জুলুমের অর্থে। যেমন ওয়াম্মাল কাসিতুনা ফাকানু জাহান্নামা হাতাবা, যারা জালেম তারা সব জাহান্নামে যাবে। তো কিস্ত এটা আদলের অর্থ, ইনসাফের অর্থ হয় কিভাবে? ইমাম বুখারী বলেন ওয়ায়ুকালু আল কিস্তু মাসদারুল মুকসিত। কিস্ত এটা দেখতে যদিও সুলাসি মুজাররাদ, আসলে এটা মুকসিতেরই মাসদার। কিভাবে? মুকসিত বাবে ইফআলের ইসমে ফাইল, ওর মাসদার হবে ইকসাদ। তো আরবদের অভ্যাস যে মজিদ ফির হুরুফে জায়েদ, মাসদারের হুরুফে জায়েদাকে হযফ করে দেয়, তো ওটা সুলাসি মুজাররাদটাই মজিদ ফির মাসদার হয়। যেমন কদরুন তাকদিরুন ছিল, তো তাকদিরুনের হুরুফে জাওয়ায়েদকে হযফ করে দেয়া রয়েছে কদরুন, কিন্তু তাকদিরেরই মাসদার হলো কদরুন। কি কথা বুঝেন না? অনুরূপ কিস্ত এটা একসাথ মাসদার, হুরুফে জাওয়ায়েদকে বাবে ফালের হযফ করে দেয়া কিস্ত রয়ে গেছে, অতএব এটারও মানা আদলের। কথা বুঝে আসছে না? আর আল কিস্তাসের অর্থ করছেন ইমাম মুজাহিদ যে কিস্তাস মানে হলো আদল, কিন্তু ইবনে জরির তাবরি বলেন কিস্তাস মানে হলো আল মিজান। ও জিনু বিল কিস্তাসিল মুস্তাকিম, তো কি অর্থ হলো জিনু বিল মিজানিল মুস্তাকিম। কথা খতম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যিল কারীম। কথা বুঝে আসছে ভাইরা? এখন যার যার কোনো সমস্যা আছে, বুঝে আসে না, আমার সঙ্গে সাক্ষাৎ করেন, প্রিন্সিপাল সাহেবের কামরায় বসবো। আমি না পারলে তো প্রিন্সিপাল সাহেব আছে আমার লগে। প্রথম তো আমি জবাব দেওয়ার দায়িত্ব নিয়ে রাখছি। কথা বুঝেন না? টেনশন করেন না কোনো। হ্যাঁ, খালি হাতটাও নিয়ে এখানে বসতে আসছে নাকি? এত ভারী কথা বলতে হলে কিছু বুঝে শুনে দায়িত্ব নিয়েই তো বলতে হয়। দোয়া করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইগফির লানা মা কদ্দামনা মা আখারনা ওয়া মা আলান্না মা আসরারনা মা আসরাফনা ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্না আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. আয় আল্লাহ, আমাদের সকলকে মাফ করেন, আমাদের সব গুনাহ মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, আমাদের সকলকে আউলিয়া সিদ্দিকিনে কামিলের মধ্যে শামিল করেন, আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, আমাদের সন্তানাদিকে, সকল আত্মীয় স্বজনকে, সারা জাহানের বন্ধু বান্ধবদেরকে, সকলের পরিবার পরিজন সহ আমাদের সকলকে মুত্তাকিন বানান, মুনিবিন বানান, আউলিয়া সিদ্দিকিনে কামিলের মধ্যে আমাদেরকে শামিল করেন। আয় আল্লাহ, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, আপনার অসন্তুষ্টি থেকে আমরা পানা চাই, আপনার মহব্বত খুব আমাদেরকে দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত আমাদেরকে খুব দান করেন। এই জামিয়া নূরিয়াকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন, দিন দিন এই জামিয়ার উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি অকল্পনীয় ভাবে দান করেন। মৌতামি সাহেবের হায়াতে বরকত দান করেন, অন্যান্য আসাতিজা কেরামের হায়াতে বরকত দান করেন। যে তুলাবায়ে কেরাম আলেমে দ্বীন হলেন, এই মাদ্রাসা থেকে ফাজিল হলেন, পাগড়ি নিলেন,
আল্লাহ এদেরকে আকাবের দিনের সচ্চা ওয়ারিসিন রূপে কবুল করেন, খাঁটি নায়েব রসুল রূপে কবুল করেন। তাদের এলমে আমলে মাল দৌলত রিজকে আপনি অফুরন্ত বরকত দান করেন এবং তাদের মা বাবাকে দুজাহানে আপনি সম্মানিত করেন। যে সকল মুসলমান ভাইয়েরা এই দিনী প্রতিষ্ঠানের সহযোগিতাকারী এবং আজকের মাহফিলের যারা আয়োজনকারী, ব্যবস্থাপক এবং সহায়তাকারী শ্রোতা মণ্ডলী যারা দিনের কথা বলছেন, সকলকে আপনি কবুল করেন, সকলের নেক উদ্দেশ্যগুলো আপনি পুরা করেন, কাউকে আপনি মাহরুম করেন না। আমাদের দেশের উপরে সীমাহীন রহমত বরকত নূর নাজিল করেন, তাম ফেতনার বিশৃঙ্খলা থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন। যারা রাজনীতির ময়দানে আছেন তাদেরকে আপনি আল্লাহ হেফাজত করেন এবং তাদেরকে দিন দান নেককার আল্লাহওয়ালা বানায়া দেন। দেশ শাসনের জন্য ভালো মানুষদেরকে আপনি কবুল করেন, যাদের হাতে দেশ নিরাপদ হবে, আপনার দিন নিরাপদ হবে। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকাহ। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকাহ বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকাহ বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকাহ বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।